আমি তোমাদের কথা অনুযায়ী যা তোমরা শিখেছো আজ অব্দি, তোমাদের ফিডব্যাক ওয়াইজ, রাহুল, আমরা আজকে কি করছি, আমরা একটা ওয়েবসাইট বানাবো HTML আর CSS দিয়ে। ঠিক আছে, একটা প্রফেশনাল ওয়েবসাইট বানাবো। আর আমরা কি করব, সেই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ বানাবো। আগের দিন আমরা একটা জিনিস মিস করে গেছি, যেটা আজকে আমরা আগে শিখে নেব, তারপর আমরা এটা এগোবো। ঠিক আছে, সেটা হচ্ছে মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি কি, রাইট? আগের দিন অনেকজন ওয়েবসাইট দেখালে, অনেকজন মোবাইল রেসপন্সিভ বানিয়েছিল, অনেকজন মোবাইল রেসপন্সিভ বানাওনি। বাট আমাদের এন্ড অফ দ্য ডে একটা ওয়েবসাইট বানানোর পর এটা মাথায় রাখতে হবে, ওয়েবসাইটটা সব ডিভাইস থেকে অ্যাক্সেসিবল হবে। বিইট ইওর আইফোন, বিইট ইওর অ্যান্ড্রয়েড, বিইট ইওর ট্যাব, বিইট ইওর ল্যাপটপ, ডেস্কটপ, প্রজেক্টর, যে কোনো জায়গায় একটা যদি ওয়েবসাইট চালানো হয়, সেই ওয়েবসাইটটা যেন সবাই দেখতে পায়। আমি কি করে চেক করবো আমার ওয়েবসাইট রেসপন্সিভ কিনা? আমি রাইট ক্লিক করবো, যেখানে আমি ইন্সপেক্টটা খুলি, এই যে ইন্সপেক্ট। ঠিক আছে, এইখানে তোমাদের ক্রোমে, আমি এখন ক্রোমে খুলিনি, আমার অন্য ইয়েতে খুলেছে, বাট ক্রোমে যে কোনো জায়গায় দেখবে একটা এরকম ডিভাইস ইমুলেশন বলে একটা, মানে তুমি যখন টগল করবে এখানে, হোভার করবে, তখন দেখবে এখানে একটা এরকম টুল টিপ আছে টগল, বা তুমি আইকনটা দেখেও বুঝে যাবে। তুমি যখন এখানে ক্লিক করবে, রাইট, তোমার উপরে দেখবে তুমি ডাইমেনশন সিলেক্ট করতে পারো বিভিন্ন ডিভাইস ওয়াইজ। তুমি এখানে এডিট বাটন ক্লিক করে তুমি এখানে কাস্টম ডিভাইস অ্যাড করতে পারো। তোমার মানে ডিভাইসটা তুমি সেভ করে দেবে মাই পার্সোনাল ডিভাইস বলে, আর সেটা রেজলিউশনটা তুমি এখানে অ্যাড করে দিতে পারো, তাই তোমার ডিভাইস অ্যাড হয়ে যাবে। নর্মালি আমি কি করি, আমি এই রেসপন্সিভটা ক্লিক করি। যখন তুমি রেসপন্সিভটা ক্লিক করবে, এই দেখো সাইডে একটা এরকম ড্র্যাগেবল জিনিস চলে আসবে, রাইট? তুমি এটাকে এক্সপ্যান্ড করে, তুমি যখনই এক্সপ্যান্ড করবে দেখবে এই যে উপরে উইডথটা না, এই যে উপরে উইডথটা এটা বাড়তে থাকে, হবে দেখবে উপরে মোটামুটি 350 অব্দি, 350 অব্দি একটা মোবাইলের রেজলিউশন চায়। ঠিক আছে, 350 অব্দি। আর ডেস্কটপের তো মানে তোমার 1200 হয়, বাট তারও অনেক বেশি হতে পারে, ডিপেন্ডিং অন তোমার মানে স্ক্রিন, তোমার মনিটরের স্ক্রিন কত। তোমার যদি নর্মাল ল্যাপটপ হয়, সেটার উপর সেটা একটু কম হবে, তোমার যদি বড় মনিটর হয় সেটা একটু বেশি হবে। তো ডেস্কটপটা কি জানো তো, তুমি দেখতে পাচ্ছ, রাইট? বাট মোবাইলটা তুমি, তোমাকে যদি দেখতে হয় তোমার মোবাইলে কিরকম লাগবে, তুমি আইদার তোমার যদি মানে ফোন স্পেসিফিক হয়, তুমি আইফোন, তোমার এই ফোনটা অ্যাড করে দিতে পারো। বা তোমার যদি রেসপন্সিভ চেক করতে হয়, ধরো এটা একটা নর্মালি আমি ভেবে নিতে পারি এটা ট্যাবের এরকম দেখাবে, ঠিক আছে, এটা ট্যাবে বা একটা আইপ্যাডে এরকম দেখাবে, রাইট? তো আমরা এরকম ভাবে ওটাকে এডিট করতে পারি। এটা আমরা তো দেখলাম যে আমরা কি করে দেখবো, রাইট? বাট আমাদের চেকও করতে হবে সিএসএস ওয়াইজ যে আমরা কি করে চেঞ্জ করব। মানে যখন আমি এই এইখানে আছি, এত ভিতরে আছি, আমি চাই স্টাইলটা এরকম হোক। ঠিক পরের মুহূর্তে আমি চাই যখন আমার উইডথটা 400 হয়ে যাবে, আমি চাই এই এলিমেন্টস গুলো নিচে চলে আসুক। ওকে, তো আমি এটা কি করে করব? আমি এটা করব ইউজিং মিডিয়া কোয়েরিজ। ওকে, মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি কি করে? মিডিয়া কোয়েরি দুটো জিনিস নেয়। একটা হচ্ছে এই যে @মিডিয়া লিখবে, তোর @মিডিয়া। ওকে, @মিডিয়া, এটাকে সরিয়ে দেবে, এখানে দেবে ম্যাক্স উইথ বা ম্যাক্স হাইট। শুধু উইথের জন্যই না, একটা সার্টেন হাইট রিচ করার পরও আমি কি চেঞ্জ করতে চাই সেটা আমি করতে পারি। এখানে দেবো আমি ম্যাক্স উইথ, রাইট? একটা জিনিস, সিএসএস এ, সিএসএস কিন্তু নেক্সট মানে পর পর চলে। মানে তুমি যদি এখানে উইথ 100% দাও, আর ঠিক তার পরের এখানে উইথ 50% দাও, তাহলে কিন্তু উইথ 50%টাকে ধরবে, আগেরটা কিন্তু ইগনোর করবে, আনলেস অ্যান্ড আনটিল তুমি এখানে ইম্পর্টেন্ট দিচ্ছ। ওকে, তো তোমার মেন, তোমার সিএসএস টা লেখার পর তুমি তারপর ধরো তুমি মেইনে, ধরো তুমি মেইনের কন্টেন্টস এর একটা সিএসএস লিখে দিয়েছো, ঠিক আছে? বা আমি ধরো এই ন্যাভ বারটাই ধরছি, ঠিক আছে? ন্যাভ বারটা আমি একটা সিএসএস লিখে দিয়েছি, যেটা কিনা হচ্ছে তোমার এই যে এখানে মেইন ন্যাভ বার, ঠিক আছে? মেইন ন্যাভ বারে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারও দিয়ে দিয়েছি। ওকে,
এবার আমার কথা হচ্ছে যে আমার যখন ম্যাক্সিমাম উইথ 500 পিক্সেল হবে, সেই অবধি আমি কি কালার দিতে চাই, রাইট? সেটাকে আমি দেব ম্যাক্স উইথ দিয়ে, বা মিনিমাম উইথ হচ্ছে মিনিমাম এই অবধি আমার কালারটা থাকবে, সেটা আমি দেবো বা মিন উইথ দিয়ে। আমি প্রথমে ম্যাক্স উইথটা দেখাচ্ছি, ওকে? আমি একটা স্যাম্পল প্রজেক্ট জাস্ট স্টার্ট করছি। ওকে, তো এটা জাস্ট আমার একটা স্যাম্পল প্রজেক্ট, ঠিক আছে? আমরা কিছুটা এরকমই বানাবো, রাইট? বাট আমরা স্ক্র্যাচ থেকে বানাবো। আমরা এরপরে মানে এটা তো জাস্ট দেখানোর জন্য। তো এখানে আমি ইন্সপেক্ট করব, এখানে আমি ইন্সপেক্ট করে যখন এটা কমাবো, দেখি এটা রেড হয়ে গেল। কারণ কি, এখানে আমার একটা মিডিয়া কোয়েরি অ্যাড করা আছে। মিডিয়া, আমি জাস্ট এখানে মিডিয়া দিয়েছি আর ম্যাক্স উইথটা 500 পিক্সেল দিয়েছি। তুমি জাস্ট উপরে এই যে আমি যেখানে হোভার করছি এখানে উইথটা দেখবে, রাইট? এটাকে আমি যখন কমাচ্ছি 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 কমাচ্ছি, তুমি এখান থেকেও করতে পারো। আমি ওখানে 501 করে দিলাম, 501, রাইট? 501 কিছু চেঞ্জ হলো না। আমি যেই এটাকে 500 করে দেবো, কমে গেল, এটা রেড হয়ে গেল। কারণ কি, আমি এখানে ম্যাক্স উইথ দিয়ে দিয়েছিলাম 500 পিক্সেল। এটাই যদি আমি মিন উইথ করতাম তাহলে কি হতো? মিন উইথে প্রথম থেকেই রেড হতো, বাট যেইনি 500 পিক্সেল ক্রস করে যেত সেই নিয়ে ওটা ব্ল্যাক হয়ে যেত। ওকে, নর্মালি যখন আমরা রেসপন্সিভ মোবাইল বানাই আমরা ম্যাক্স উইথটাই বেশি ইউজ করি। জাস্ট ম্যাক্স উইথে আমরা যেটা দেবো সেটা হয়ে যাবে ওর মোবাইলে কিরকম দেখাবে সেটা, ঠিক আছে? 500 পিক্সেলের পর থেকে আমরা ধরে নিতে পারি ওটা মোবাইলেরই স্ক্রিন। তো মোবাইলের স্ক্রিনে কি করে দেখাবে আমরা এবার, ধরো কিছু অনেক সময় হয় বিট, ঠিক আছে? আমরা মাল্টিপল ইও দিতে পারি, আমরা মাল্টিপল মিডিয়া কোয়েরিজ রান করতে পারি। মানে আমি যদি এখানে দিই আরেকটা মিডিয়া কোয়েরি দিচ্ছি এখানে, রাইট? এটা যদি আমি দিই 400 পিক্সেলে, আমি চাই এটা গ্রিন হয়ে যাবে, গ্রিন হয়ে যাবে, আমি সেটাও করতে পারি, গ্রিন হয়ে গেল, রাইট? আর 500 পিক্সেলে রেড। ওকে, তো দেখো প্রথমে আমার নর্মালি ব্ল্যাক আছে, এরপর যখনই 500 পিক্সেলে যাব এটা রেড হয়ে যাবে, আর যেই 400 পিক্সেল ক্রস করে যাব এটা গ্রিন হয়ে যাবে। আর এটা কন্টিনিউ হতে পারে, রাইট? তুমি যত রেসপন্সিভ পাও তুমি তত করতে পারো। ধরো আমার রিকোয়ারমেন্ট ছিল ট্যাবের জন্য এরকম দেখাবে আর মোবাইলের জন্য এরকম দেখাবে, আমি মাল্টিপল মানে মিডিয়া কোয়েরিজ ইউজ করে এটাকে অ্যাচিভ করতে পারি। বোঝা কি গেল? কোয়েশ্চেন্স? বলো, প্রশ্ন? সন্দীপ, সুদীপ্ত, তনিমেষ, রিতম, রাজকৃষ্ণ। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কোনো ডাউট, কোনো প্রশ্ন? তোমরা তোমাদের যে মানে পোর্টফোলিওটা বানিয়েছিলে এবার সেটার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে পারবে ইজিলি, আর সেটাকে একটা নেক্সট লেভেল অফ নিয়ে গিয়ে ওটাকে মোবাইল রেসপন্সিভ বানিয়ে দেবে তোমরা তাহলে এই উইকে? পারবে? হ্যাঁ দাদা। ওকে, আমি কিন্তু পরের উইকে মানে জিজ্ঞেস করবো তোমার মোবাইল রেসপন্সিভ বানিয়েছো কিনা, আর র্যান্ডম একজনকে বলবো স্ক্রিন শেয়ার করে দেখাতে, রাইট? বা স্ক্রিনশট পাঠাতে যে ওটা মোবাইল রেসপন্সিভ হয়েছে। তো তোমরা কিন্তু রেডি থাকতে হবে তোমাদের। ওকে, নেক্সট, এটা তো হয়ে গেল মিডিয়া কোয়েরি। মিডিয়া কোয়েরি নিয়ে আমরা বলতে পারি আমরা আমাদের সিএসএস কিন্তু শেষ করে ফেলেছি। আমরা এতদিনে যা সিএসএস শিখেছি, এরপরে আমাদের শুধু যখন আমরা অ্যাকচুয়ালি করব কাজ, সেখানে এমন কিছু জিনিস হতে পারে হয়তো নতুন লাগবে। তাছাড়া যা সিএসএস শিখেছি সেটা এনাফ, স্টাইলিং এর জন্য সেটা এনাফ। তোমরা সেই সিএসএস শিখে কিন্তু অনেকে অনেক অনেক ধরনের মানে, কিছুজন এআই ইউজ করেছো, কিছুজন দেখেছো, কিছুজন শিখেছো, কিছুজন জাস্ট ইন্ডেক্স এইচটিএমএল করেছো। সেটাতেও অনেকজন কিন্তু নিজেদের আইডিয়া নিয়ে নিজেরা দেখে শুনে অনেক কিছু শিখেছে।
আমি এক্সপেক্ট করব যে আজ আমরা এই যে সিএসএস এ আজ অব্দি যেগুলো করলাম, শিখলাম, যারা যারা নর্মাল ওয়েবসাইট বানিয়েছিল এইচটিএমএল এর, তারা কিন্তু সেইগুলোকে ইমপ্রুভ করে সিএসএস দিয়ে ইমপ্লিমেন্ট করবে। ইমপ্লিমেন্ট করে তারপর মানে এইচটিএমএল সিএসএস টাকে শেষ করবে। মানে আমরা জিএস ইমপ্লিমেন্ট করার সময় আরো আমাদের স্টাইলিং অ্যাড করাতে হবে। আগের দিন একজন বলছিল যে মানে স্যার আমরা এই যে যখন আমরা এরকম মোবাইলে দিচ্ছি তখন আমরা এটাকে তো হ্যামবার্গার মেনু বানাবো না, আমাদের যে একটা লিস্ট থাকে আমি তো ওটাকে হ্যামবার্গার মেনু বানাতে চাই। মানে নর্মাল একটা ওয়েবসাইটে কি হয়, একটা সার্টেন লেভেল মানে তোমার মানে ন্যাভ বারটা ডেস্কটপে এরকম লিস্ট থাকে, রাইট? হোম মেনু। বাট যেই নিয়ে এটা আমরা মোবাইলে খুলি আমাদের দেখবি এখানে একটা হ্যামবার্গের মেনু থাকে। এখানে দেখো, এখানে এরকম ভাবে লিস্ট আছে। আমি যখন এটা মোবাইলে খুলবো, এই দেখো এই এই মেনুটা দেখছে হ্যামবার্গের মেনু। তো এই হ্যামবার্গের মেনুটা একটা ক্লিক ইভেন্ট হচ্ছে না, যে এই যে এটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে ক্লোজে, এটা নর্মাল থাকছে, তারপর এখানে এরকম লিস্ট চলে আসছে। এইটা তো সিএসএস এইচটিএমএল দিয়ে করা যায় না, করা যাবে বাট এত কমপ্লিকেশনে যাবো কেন যখন আমাদের কাছে জাভাস্ক্রিপ্ট আছে। তো জাভাস্ক্রিপ্ট ইমপ্লিমেন্ট করে আমরা যখন এটা করবো আমাদের ফার্দার স্টাইলিং করতে হবে, এখানে মিডিয়া কোয়েরি অ্যাড করে যেই ইয়েটা আমরা বানিয়েছিলাম বারটাকে, ওটাকে আমাদের মানে হরাইজন্টাল থেকে ভার্টিক্যাল বা কলম ওয়াইজ স্ক্রল করাতে হবে। ওকে, এখানেও কিন্তু দেখো সেম এলিমেন্ট গুলো কিন্তু সেম, এইটা এইটা লগ ইন রেজিস্টার, জাস্ট স্টাইলিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে ওখানে। তো এই জিনিসগুলো আমরা যখন জেএস ইমপ্লিমেন্ট করবো আমাদের কিন্তু আবার সিএসএস ইমপ্লিমেন্ট করতে হবে। তো সেটার জন্য রেডি থেকো। বাট প্রাইমারিলি যেটা হচ্ছে এখন, যারা যারা এইচটিএমএল করেছে তারা কিন্তু সিএসএস টা ইমপ্লিমেন্ট করবে। নেক্সট উইক অব্দি যেন সবার এইচটিএমএল সিএসএস টা অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট হয়ে থাকে তাদের পোর্টফোলিওতে, রাইট? আমি কিন্তু এনশিওর করতে চাই তোমাদের প্রজেক্ট গুলো রেডি থাকবে। আমি যেন মানে এক উইক ঠিক আছে, বাট নেক্সট উইকে কিন্তু সবার এইচটিএমএল সিএসএস টা অ্যাটলিস্ট ইমপ্লিমেন্ট হয়ে থাকবে। ওকে, তো আজকে আমরা যেটা বানাবো, আমরা এত হাইফাই ওয়েবসাইট বানাবো না, আমরা জাস্ট একটা নর্মাল আমার ওয়েবসাইটে বেঙ্গল কোডিং একাডেমির একটা পোর্টফোলিও বানাবো। ওকে, সেখানে আমি কি প্ল্যান আছে, আমি একটা এটা যে আমি দেখালাম তোমাকে এরকমই একটা সিম্পল ওয়েবসাইট বানাবো। বাট স্টাইলিং বা কন্টেন্ট সব তোমরা দেবে। এখানে আমি এরকম একটা ন্যাপ বার বানাবো, রাইট? এগুলোকে আমি একটা হোভার এফেক্ট দেবো এরকম, মানে হোভারে কিছুক্ষণ পরে দেখো একটা জুম হচ্ছে, রাইট? একটুখানি জুম হয়ে যাচ্ছে, রাইট? তো এখানে আমি একটা হেডিং দেবো, তার নিচে আমি চারটে ধরো ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো, আমাদের মানে ইউটিউব যেগুলো আছে। ওকে, যে কোর্সগুলো বা যে ক্লাসেসগুলো কিছু লিঙ্ক আছে সেগুলো আমি আপলোড করে দেবো এখানে। তারপরে আমরা এখানে আর একটা জয়েন আস বলে একটা বাটন দেবো, সেগুলো ফাংশনাল না, জাস্ট হোভার স্টেট দিয়ে দেবো, রাইট? হোভার স্টেট দেওয়ার সময় আমাকে মাথায় রাখতে হবে আমি ক্রসটাকে পয়েন্টার করছি কিনা, রাইট? তো এগুলো আমরা মাথায় রেখে একটা ওয়েবসাইট বানাবো। বাট বানাবে তোমরা, আমি জাস্ট লিখবো। প্রথমে আমাকে কি করতে হবে, তার আগে তোমাদের বলে দিই আমি যেটা এখানে ইউজ করবো সেটা হচ্ছে এসসিএসএস। এসসিএসএস আর সিএসএস এ এটাই ডিফারেন্স যে আমরা নেস্টিংটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এসসিএসএস। এখন 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 যদি নর্মাল সিএসএস হয় না, সিএসএস আমরা নেস্টিং ইমপ্লিমেন্ট করতে পারি, বাট ব্যাপারটা হচ্ছে জাস্ট বিকজ আমাদের ব্রাউজার সাপোর্ট করে বলে তাই। আমরা যদি সেম ওয়েবসাইটটাকে এই মানে সিএসএস ইউজ করে তার মধ্যে নেস্টিং ইউজ করে যদি সেম ওয়েবসাইটটাই আমরা ইয়েতে চালাতাম, অন্য কোনো ব্রাউজারে চালাতাম যেটা কিন্তু ভার্সন পুরনো, তাহলে কিন্তু ওটা সাপোর্ট করতো না। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে আমরা যেটা করছি সেটা কিন্তু সব ব্রাউজার সাপোর্ট করতে পারে। কারণ কাল তোমার ওয়েবসাইটটা সাফারিতেও চলতে পারে, কাল তোমার ক্রোমেও চলতে পারে, কাল ফায়ারফক্সেও চলতে পারে। তোমাকে ইনশিওর করতে হবে সব ইউজারের কাছে অ্যাক্সেসেবল ওটা। তো আমরা এসসিএসএস ইউজ করবো। এসসিএসএস এর জন্য আমি তোমাদের একটা বলেছিলাম, তোমরা এক্সটেনশনে যাবে, এই যে লাইভ সিএস কম্পাইলার এটাকে ইনস্টল করে নেবে। তো যখন এটা ইনস্টল করে নেবে তখন এখানে দেখবে, এটাকে আমি যখন বন্ধ করে দিই এখানে একটা অপশন আসবে ওয়াচ এসএএসএস, রাইট? ওয়াচ স্যাস। এটা কি করে, তুমি যে এসসিএসটাকে লিখবে এখানে এসসিএসএসটাকে, এসসিএসএস ছাড়াও আমি যদি এখন ধরো ডিলিট করে দিই দুটো, ঠিক আছে, সিএসএস আর সিএসএস ম্যাপ ফাইলটা আমি ডিলিট করে দিই। ওকে, আমি এটা ডিলিট করে দিলাম। আর আমি এখানে রেফ এইচটিএমএল আমি এখান থেকে এসসিএসএস করে দিলাম, কারণ এখন তো এসসিএসএস আছে, রাইট?
তো তোমরা বলবে যে যেহেতু এক্সটেনশন ম্যাচ করছে না তাই চলছে না। তো আমি যদি আবার দেখাই তোমাদের, দেখো পুরো ঘেটে গেল না সিএসএস টা। বাট আমি তো লিঙ্কও করেছিলাম এটা ঠিক মতো, আর স্টাইল শিটও দিয়েছি, বাট চললো না কেন? কারণ এ এক্সপেক্ট করছে একটা সিএসএস ফাইল ফর স্টাইলিং সবকিছু। মানে নর্মালি তোমরা যখন পরে রিয়াক্ট ফিয়াক্ট তো শিখবে, সেখানে আমরা জিএসএস ফেক্সএস শিখলাম, ব্রাউজার কিন্তু এত কিছু বোঝে না, রাইট? এত লাইব্রেরিজ, এত এক্সটেনশন, এগুলো ওরা বোঝে না। ব্রাউজার বোঝে একটা সিম্পল এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, জেএস এইচটিএমএল সিএসএস। ঠিক আছে, সোর্সে থাকবে জেএস, ডকুমেন্টে থাকবে এইচটিএমএল, স্টাইলিং এ সিএসএস। আমাদের, আমরা যাই ইমপ্লিমেন্ট করি আমাদেরকে এন্ড অফ দ্য ডে ওটাকে সিএসএস এই কনভার্ট করতে হবে। তো এটার জন্য এই এসসিএসএসটাকে সিএসএস এ কনভার্ট করার জন্য আমি জাস্ট ওয়াচ, এই যে যেটা আমি ইমপ্লিমেন্ট করলাম এখানে ইনস্টল করলাম, ওয়াচ স্যাস করবো। যিনি আমি করব, আমাকে ও একটা সিএসএস ফাইল আর একটা সিএসএস ম্যাপ ফাইল জেনারেট করে দেবে। ম্যাপ ফাইলটা কি করছে, আমার এসসিএসএস যেটা আমি লিখছি এখানে, সেটাকে সিএসএস এ কনভার্ট করে দিচ্ছে। জাস্ট সিএসএস এ কনভার্ট করে দিচ্ছে। এখানে দেখো এই যে সেম, এটা ফ্ল্যাটে লেখা মেন ন্যাভ বাটন হোভার। আমি কি করেছি, এটাকে নেস্টিং এ করে দিয়েছি। মেন, তার মধ্যে নেস্টিং এ ন্যাভ, তার মধ্যে বাটন, যা আমার লেখা। আমার কাজ সুবিধা হয়ে গেল, প্লাস ওই সিএসএস টাকে নিয়ে নিল। এবার আমি যদি এখানে গিয়ে আবার সিএসএস করে দিই, আমি আমার স্টাইলিং ফেরত পেয়ে যাবো। বোঝা গেল, স্টেপস গুলো বোঝা গেল কি করে আমরা এসসিএসএস ইমপ্লিমেন্ট করব। এসসিএসএস আর সিএসএস, তোমরা সিএসএস টাকেই মানে এসসিএসএস এ ইমপ্লিমেন্ট করতে পারো। তাছাড়া আমরা অনেক কিছু করতে পারি, যেমনি আমরা একটা এইখানে, এই যে এখানে আমি একটা আহ, এই ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটাকে আমি একটা ভ্যারিয়েবল নিয়ে নিতে পারি। কিভাবে নেব, এখানে আমি যদি করি ডলার মেন, মেন কালার ইস টু ডলার মেন কালার ইস টু, কালারটা কোথায় গেল, এইটা ধরে নিয়ে নিই। এটাকে আমি কপি করে নিচ্ছি আগে, আর এখানে আমি দিয়ে দেবো ডলার মেন কালার, রাইট? এখানে আমি এটাকে দিয়ে দিচ্ছি, সেভ করে নিলাম। তোমার যদি কোনো এরার দেয় এখানে ফেলিও দিয়ে দেবে, ধরো তুমি কিছু বুমবাং করেছো, রাইট? এখানে এলো না, লিখতে হবে এখানে এলো না। মেন কালার, মেন কালার, রিস্টার্ট করছি। উম, কিছু তো ভুলভাল করেছি। ওকে, এটা ইয়েতে থাকবে না, ডাবল কোর্সে থাকবে না। ওকে, দেখো চলে এলো, রাইট? তো আমার এটা ইউজফুলটা কি হলো, আমাকে সববার এই যে এই কালার কোডটা, এটাকে সববার লিখতে হবে না। আমি এটাকে এজ আ ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। ভ্যারিয়েবলের সিনট্যাক্স কি হবে, জাস্ট ডলার দিয়ে স্টার্ট করবে যেটা, সেটাই ভ্যারিয়েবল হয়ে যাবে। আর একটা মিনিংফুল নেম দেবে, আর এই কলনটা দিয়ে ওর জাস্ট ভ্যালুটা লিখে দেবে, রাইট? কালারটা আমি এটা ভুল করেছি, আমি ডাবল করতে দিয়েছিলাম, বাট ওটা ডাবল করতে হবে না। নর্মাল তুমি একটা হ্যাশ যখন লিখবে তুমি সেটা লিখে দেবে, রাইট? তাহলে কি হবে, তুমি এই জিনিসটাকে তুমি সব জায়গায় ইউজ করতে পারবে উইদাউট রাইটিং দিস কালার কোড অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, রাইট? এটা হচ্ছে এসসিএসএস এর একটা ফিচার। আরো ফিচার আছে মিক্সিংস। মিক্সিংস মানে কি, তুমি এখানে তোমার, ধরো তুমি একটা সিএসএস রিপিট করছো, পুরো সেম সিএসএস রিপিট করছো, জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা অন্য হবে, তুমি একটা মিক্সিংস ক্রিয়েট করে তুমি ওটাকে অ্যাচিভ করতে পারো অ্যাজ আ ফাংশন। যারা জেএস জানে, যারা নর্মাল, তোমরা এমনি সি, সি প্লাস প্লাস, যারা ফাংশন নামটার থেকে তো অনেকেই ফ্যামিলিয়ার, তো সেমই হয়। তুমি জাস্ট এই মেন মানে এখানে কালার কোডটা পাস করে দেবে ওখানে, রাইট? মিক্সিংস ভ্যারিয়েবল কি করে ইউজ করতে হয় বোঝা গেল এসসিএসএস এ। এসসিএস কি করে ইনস্টল করতে হয় বোঝা গেল। আর এসসিএস কি করে সিএসএস এ ট্রান্সফর্ম করছে বোঝা গেল। হ্যাঁ কি না? ইয়েস অর নো? রাজকৃষ্ণ, বুঝেছো? হ্যাঁ স্যার। আমাকে তাহলে বলো, তুমি যদি বুঝে থাকো সিএসএস আর এসসিএস, তোমাকে আমি একটা ইন্টারভিউ জিজ্ঞেস করছি, এসসিএস আর সিএসএস এর ডিফারেন্স কি?
স্যার ফাংশনের মতো করে ইউজ করতে পারবো। ফাংশনের মতো করে যেটা ইউজ করতে পারবো সেটা কি, সেটার নাম কি? স্যার এসসিএসএস। আরে আরে এই সিএসএস আর সিএসএস এর মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করছি আমি তো তোমাকে। ধরো ইন্টারভিউ জিজ্ঞেস করলো কালকে যে আমাদের যখন সিএসএস আছে আমরা এসসিএসএস কেন নিলাম, তাহলে মানে দুটোর মধ্যে আমার এসসিএস এর সুবিধাটা কি সিএসএস এর থেকে? আর একটু ট্রাই করতে চাও তোমাদের মধ্যে, জয়দীপ, নন্দন? স্যার ফিচার ফিচার বেশি বলে। ফিচার কি বেশি? মানে তুমি যদি বলো যে একটা, তুমি ধরো কার শোরুমে গেছো, তোমাকে দুটো কার দেখাচ্ছে, তো ওই গাড়িটার থেকে এই গাড়িটা মানে কেন কিনবো, তুমি বললে ফিচার বেশি, তারপরে নেক্সট কোয়েশ্চেন কি হবে, কি ফিচার বেশি, রাইট? কি ফিচার বেশি? দাদা ফাংশন ইউজ করে করা যায় তাই। হ্যাঁ, ফাংশন ইউজ করে যেটা করা যায়, তুমি এভাবে তো বললে হবে না ফাংশন ইউজ করে করা যায়, তোমাকে মানে একটা ইন্টারভিউকে প্রপার নাম দিতে হবে সেটা। সে আমি নামটা এক্ষুনি বললাম, আগেও অনেকবার বলেছি এইটা, যে ফাংশন যেটা আমরা ইউজ করি নেক্সট, নেস্টেড অন্য জিনিস। হ্যাঁ, নেস্টেড একটা ফিচার যে আমরা নেস্টেড সিএসএস ইউজ করতে পারি, এটাও বলতে পারো তোমরা। আরো তোমরা যেটা যুগে বলবে সেটা হচ্ছে আমরা ভ্যারিয়েবলস ইউজ করতে পারি, যেটা আমি দেখালাম। হুম হুম। আর একটা যেটা আমি ইউজ করতে পারি সেটা হচ্ছে মিক্সিং, রাইট? ফাংশন যেটা আমরা ইউজ করি, যেটা নিয়ে আমি এখন বললাম, সেটাকে বলে মিক্সিং, মনে থাকবে? দাদা আরেকবার একটু রিপিট করো। তোমাকে যদি জিজ্ঞেস করে যে সিএসএস আর এসসিএসএস এর ডিফারেন্স কি, তুমি প্রথমে বলবে সিএসএস এর নেস্টিং হয় না, যদিও হয় মানে পুরোনো ব্রাউজার সেগুলো সাপোর্ট করে না, তো আমরা এসসিএসএস এর নেস্টিং ইউজ করতে পারি। সেকেন্ড জিনিস, আমরা এসসিএসএস এর ভ্যারিয়েবলস ইউজ করতে পারি, যেটা আমি তোমাদের দেখালাম, রাইট? যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালারকে একটা ভ্যারিয়েবলে স্টোর করে নিলাম, সেটাকে আমরা বারবার রিপিট, সেটাকে আমরা বারবার ইউজ করতে পারলাম, রাইট? তো এটা আমরা সিএসএস এ অ্যাচিভ করতে পারি না। থার্ড আমরা যেটা বলবো সেটাকে আমরা মিক্সিং ইউজ করতে পারি, যেটা আমি ইমপ্লিমেন্টেশন এখন দেখাইনি কারণ এখানে রিকোয়ারমেন্ট নেই কোনো, রাইট? বাট অনেক সময় রিকোয়ারমেন্ট এরকম হয় যে আমরা একটাই স্টাইলিং অন্য জায়গায় ইউজ করতে চাইছি, জাস্ট ওটা ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা, ওকে? তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে একটা আর্গুমেন্ট হিসেবে পাস করে সেম জিনিসটাকে এজ আ ফাংশন পাস করতে পারি, রাইট? এই যে এই জিনিসটা আমরা অ্যাচিভ করি সেটাকে বলে মিক্সিংস, রাইট? যে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট আর মিক্সিংস, তুমি বলে মিক্সিংস আর ফাংশনস ইন এসসিএসএস, রাইট? তার তিনটে ডিফারেন্স আমরা বলে দিতে পারবো, কারণ আমি কি বলেছি, যত তুমি ইন্টারভিউকে বলবে বেশি, তত ইন্টারভিউ ইমপ্রেসড হবে। তো তুমি প্রথমে বলবে আমরা নেস্টিং ইউজ করতে পারি, সেকেন্ড তুমি আমরা বলবে আমরা ভ্যারিয়েবল ইউজ করতে পারি, থার্ড থিং তুমি বলবে আমরা মিক্স করতে পারি, ওকে? আমাকে ইন্টারভিউয়ার ক্রস কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর মিক্সিং, তোমাকে বললাম, তুমি বলবে মিক্সিং আর ফাংশনস ইন এসসিএসএস। সেকেন্ড আমাকে জিজ্ঞেস করতে হবে তুমি একটা ভ্যারিয়েবল কি করে ইউজ করবে ইয়েতে এসসিএসএস, তুমি বলবে ডলার ইউজ করে আমরা ভ্যারিয়েবলটার নাম লিখবো আর কলন ইউজ করে ওর ভ্যালু লিখবো, রাইট? ইয়েস অর নো? ইয়েস কারো স্যার। কোনো ডাউট থাকলে বলো, আমি আরো 20-30 হাজার বার বলতে পারি সেই জিনিসটা, কোনো অসুবিধা নেই, বাস তোমাদের বোঝাতে হবে, ঠিক হলেই হলো। বলো, কারোর কোনো ডাউট আবার আরেকবার জানতে চাও, আরেকবার বুঝতে চাও? তোমরা অনেক জিনিস আমাকে বলো নোটস দিতে, রাইট? পিডিএফ এ আমি তো কি করি, পিডিএফ এ মিম ফিম দিয়ে একটা পিডিএফ বানাই জাস্ট রেফারেন্স নেওয়ার জন্য, জাস্ট আমার জন্য মনে থাকে যে আমাকে কি কি কভার করতে হবে, রাইট? বাট নোটস যেটা, সেটা কিন্তু তোমরা নেবে লিখতে লিখতে, মানে তোমরা যা শিখছো একটা খাতা পেন রাখবে, কারণ আমাদের হিউম্যান মাইন্ড যত না শোনে বেশি মনে রাখে, লিখে তার থেকে অনেক বেশি মনে রাখে। আর তার থেকেও বেশি মনে রাখবে কি করে, তোমরা যদি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করো তার সাথে। যারা যারা আমার সাথে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করছো তারা তো বেশ শিখছো, যারা যারা করতে পারছো না একটা খাতার একটা পেন রাখবে, যা যা পড়াচ্ছে, যা যা ইন্টারভিউ কোয়েশ্চেন বলছি সেগুলো যেন মনে থাকে। কালকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার গ্রুপে যে আমি ক্লাসটা করতে পারিনি, তো কি কি পড়ানো হয়েছিল, আমি চাই তোমাদের মধ্যে কেউ তাদের নোটস শেয়ার করে বলুক এই এই জিনিসগুলো কভার করা হয়েছিল, রাইট? জয়দীপ, নন্দন, যারা রেগুলারলি ক্লাস করছে তাদের উপর আমার একটা দায়িত্ব রইলো, কেউ যদি জিজ্ঞেস করে যে আগের দিন ক্লাস হয়নি স্যার, রাইট? তো নোটস এটা তো কোনো তোমার ইয়ের ক্লাস না, মানে তোমার কোনো মানে থিওরি বেস ক্লাস না, এটা প্র্যাকটিক্যাল বেস ক্লাস। তোমরা নয় রেকর্ডিং দিতে পারো, আজকে যে নিয়ে আজকে আমি কোনো নোটসে তৈরি করিনি, কারণ কি আজকে এটা পুরো একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে,
তো এটা কোনো নোটসেরই দরকার নেই। আর যা ইন্টারভিউ কোশ্চেন হবে ভার্বালি আমরা ডিসকাস করে নিচ্ছি। বাট কেউ যদি কালকে জিজ্ঞেস করে যে এসসিএসএস আর সিএসএস এর ডিফারেন্স কি, তোমাদের কাছে এখন তোমরা অ্যাটলিস্ট একটা রেফারেন্স নিয়ে রাখো যে এইগুলো স্যার বলেছিল বা এইগুলো দাদা বলেছিল, এইগুলো আমি বলে দেবো। কেউ যদি আমাকে এসে জিজ্ঞেস করে, আমার যদি কোনো টিমমেট বা আমার যদি কোনো ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে যে আগের দিন ক্লাসে কি করা হয়েছে, তোমরা বলে দেবে, রাইট? পারবে এটা? সন্দীপ, নন্দন, জয়দীপ, একটু একটু কাইন্ডলি নোটগুলো লিখো যে এইগুলো আমরা কভার করেছি, রাইট? হ্যাঁ, তো এটা গেল আমাদের এসসিএসএস সিএসএস এর ডিফারেন্স, এসসিএসএস কি করে ইমপ্লিমেন্ট করবো, কি করে ইনস্টল করবো, রাইট? এবার আমি দুটো ফাইল বানাবো। প্রথমেই আমি কি করবো বলে, আমি একটা প্রজেক্ট বানাতে চাই, রাইট? আমি একদম লেম্যান, আমি ধরো আজকে আমি তোমাদের স্টুডেন্ট, তোমরা টিচার আমার, ঠিক আছে? তো আমি তোমাদের কাছে এসে বললাম যে ভাই আমাকে একটা এরকম প্রজেক্ট দিয়েছে যে আমাকে আমার এই সৌভিক আমাকে একটা প্রজেক্ট দিয়েছে যে আমাকে আমার বিসি এর একটা পোর্টফোলিও বানাতে হবে, আর সেটা আমাকে দেখাতে হবে। আমার কাছে 1 ঘন্টা টাইম আছে, আমাকে বানাতে হবে, যতটা আজকে সম্ভব বানাবো, কালকে আমরা বাকিটা বানিয়ে তারপর যে শুরু করবো, রাইট? তো আমাকে হেল্প করো তোমরা, আমি কি করে বানাবো, আমি আমি কিছুই জানি না, আমি একটা জাস্ট ভিএস কোড ওপেন করেছি, এবার আমি কি করবো বলো? কি করবো এরপর? নেক্সট স্টেপ আমার কি হবে? আরে বলো। ফোল্ডার ক্রিয়েট করব, কি ফোল্ডার? ফোল্ডার কি নাম দেবো সেটা? প্রজেক্টের যে নামটা হবে। আচ্ছা, আমি এখন BCHTML এ আছি, তো আমি ফোল্ডার না ক্রিয়েট করে জাস্ট দুটো ফাইল বানিয়ে দিই এমনি পোর্টফোলিও হ্যাঁ, HTML বলে, ঠিক আছে? তাহলে বানাচ্ছি, ঠিক আছে? তুমি যেরকম বলছো এরকমই করছি। পোর্টফোলিও কি দেবো, এটার এক্সটেনশন কি দেবো? আমি HTML বানাতে চাইছি। .html। ওকে, ঠিক আছে। এবার আমার কাছে তো এমটি, এটা পুরো ফাঁকা, আমি এখানে কি লিখবো? যে বয়লার প্লেট কোডটা থাকবে। কি করে বয়লার প্লেট কোড লেখে? যারা অন্য কেউ বলো, একজন বলতে মজা আসবে না। নন্দন, এক্সক্লেমেটরি বয়লার কোড। চিহ্নটা দিয়ে। ওকে, গুড, রাইট। এবার এটা আমি বানিয়ে নিলাম, তো এরপর নেক্সট স্টেপ কি করব? আমার তো এখানে টাইটেলে ডকুমেন্ট দেখাচ্ছে, বডি ফাঁকা। তো আমি আর এটাকে আমি তারপর দেখা তো বলো। এরপর আমরা এই বডির বডির মধ্যে H1 একটা ট্যাগ নিয়ে, মানে প্রজেক্টটা যে আচ্ছা, ঠিক বিষয় সেটা আছে। লিখতে শুরু করবো। দিস ইজ মাই, ধরো আমি লিখলাম প্রজেক্ট বিষয়, ঠিক।
কি জানি বিসিএসটি। সরি সরি সরি, একটু লেট হয়ে গেল। হ্যাঁ, এটা গেল ফাইভ আইকন, এটা গেল টাইটেল। টাইটেল আমি তাহলে দিয়ে দেবো বিসিএ, রাইট? জাস্ট বিসিএ দিচ্ছি, বিসিএ। ওকে, সেভ করে দিলাম, দিয়ে আমি লাইভ হয়ে গেলাম। ওকে, আমার এটা H1 আসছে, এখানে আমার বিসিএ আসছে, রাইট? এবার এবার আমাকে বলো, আমি কন্টেন্টে কি দেবো, মানে আমি স্টার্ট কি, রাইট? H1 তো আমি রাখবো না, মানে শুধু H1 তো রাখবো না, আমাকে একটা, আমার মেন কাজ প্রথমে হচ্ছে কি, একটা ন্যাভ বার দেবো, রাইট? এটা ন্যাভ বার দেবো। আমি যদি এটা রেফারেন্সই নিই, বেঙ্গল কোডিং একাডেমি, রাইট? এটা লেআউটটা কিরকম, এটা ন্যাভ বার আছে, একদম লাস্টে গিয়ে একটা ফুটার আছে, মাঝখানে আছে কন্টেন্টস, রাইট? আমি সেম লেআউট বানাবো। আগে আমি স্ট্রাকচারটা তৈরি করে নেবো, তারপর সিএসএস ভাবছি, রাইট? আগে আমরা এভাবে ভাববো যে স্ট্রাকচারটা কি হবে আমাদের। আমরা একটা ন্যাভ বার দেবো, আমরা তার মধ্যে একটা কন্টেন্ট দেবো, একটা ফুটার দেবো। আমাকে বলো, আমি স্টার্ট কি করে করব জিনিসটাকে, এই লেআউটটাকে আমি স্টার্ট কি করে করব, বডির মধ্যে আমি কি দেবো বলো? তোমরা অনেকজন প্রজেক্ট বানিয়েছো, সেরা সেরা, তোমরা বলো কি কি আমি, কোন কোন অ্যাপ্রোচটা ঠিক হবে? স্যার হেডিং এর পর ফার্স্টে ন্যাব বার হেডার দেবো। হবে। তোমার আওয়াজটা না একটু আস্তে আসে রাজকৃষ্ণ। হ্যাঁ স্যার, হেডিং এর পর ন্যাব বার দেবো। হেডিং এর পর ন্যাভ বার দেবো, মানে এই বডির মধ্যে আমি কি দেবো, এবার কি লিখবো? হেডিং স্যার। হেডিং? হেডিং বলে তো ওরকম কিছু হয় না। এইচ ওয়ান ট্যাগ। H1 এর মধ্যে আমি ইয়ে দেবো, ন্যাভ বার দেবো, না স্যার, তাহলে? স্যার হেডিং এর পরে ন্যাব বার দেবো। না, আমি চাইছি ন্যাভ বার। দেখো ন্যাভ বার কি, ন্যাভ বার মানে হচ্ছে নেভিগেশন বার, সেটা সবার উপরে থাকবে, রাইট? হ্যাঁ স্যার। সবার উপরে এটা থাকবে, এটা এটা তো নিজস্ব একটা H1। ওকে, বাট এই যে ন্যাভ বারটা, এটা তো সবার উপরে আছে। ওকে, তো আমি কি করব, আগে আমি ন্যাভ বার দেবো। ইভেন হ্যাঁ স্যার। ইভেন ন্যাভ বার দেওয়ার আগে আমার কাছে দুটো রাস্তা আছে, রাইট? আমি কি করতে পারি, আমার পুরো প্রজেক্টটাকে বডির উপর ডিপেন্ডেন্ট না করে আমি একটা মেন ডিভ বানিয়ে দিতে পারি, রাইট? সেটাকে আমি ক্লাস দিতে পারি মেন, ক্লাস মেন। ক্লাস ইজ ইকাল টু মেন। তুমি একটা কাজ করতে পারো, তুমি এখানে ডিভ ডট মেন, তাহলেও তুমি যদি করো তোমার কিন্তু ওই ক্লাস ওয়াইজ হয়ে যাবে। আর তুমি যদি আইডি করতে চাও, ডিভ হ্যাশ মেন, তাহলে আইডি, এই মানে তোমার এই টেমপ্লেটটা নিজস্ব তৈরি হয়ে যাবে, রাইট? তো আমি কি করতে চাইছি, আমি আমি ভাবছি যে আমি এটা কি করবো, একটা ডিভ ডট মেন বলে আমি একটা মেন ইয়ে বানিয়ে নেবো, কন্টেনার বানিয়ে নেবো। আর পুরো কন্টেন্টটা সেটা আমি এটার মধ্যে ঢালবো, রাইট? তাহলে আমার বডির উপর ডিপেন্ডেন্সিটা চলে যাবে। সেকেন্ড থিং আমি যেটা ভাবছি সেটা হচ্ছে যে মেনের মধ্যে আমি দুটো জিনিস রাখবো, একটা হচ্ছে ন্যাভ, রাইট? কারণ কি, আমরা সেমেন্টিক ট্যাগ ইউজ করব। আর একটা রাখবো আমি হচ্ছে কন্টেন্ট, ডিভ ডট কন্টেন্ট। এই কন্টেন্টের মধ্যে থাকবে আমার এই যে কন্টেন্টটা, আর ন্যাভ বারে উপর থাকবে হচ্ছে আমার এইটা। আর একটা যেটা থাকবে হচ্ছে লাস্টে, সেটা হচ্ছে ফুটার। আমি কি এই এই অ্যাপ্রোচে যাব? তোমরা কি বলো, আমাকে এই অ্যাপ্রোচে যাওয়া উচিত, না বডির মধ্যেই ন্যাভ তারপর মেন আর তারপর ফুটার লিখবো? কোনটা ভালো হবে? জয়দীপ, বলছো কিছু? না, এই অ্যাপ্রোচটাই ভালো। ওকে, আর আর কারোর কোনো বক্তব্য? সন্দীপ, নন্দন, কোন অ্যাপ্রোচে দেওয়া ঠিক হবে? ওকে, কারো যদি কোনো অসুবিধা না থাকে তাহলে এই অ্যাপ্রোচে যাচ্ছি। ওকে, তো
আমরা বানালাম একটা ন্যাভবারের সেকশন, আমরা বানালাম একটা কন্টেন্টের সেকশন, আমরা বানালাম একটা ফুটার্সের সেকশন, রাইট? এবার ন্যাভবারের মধ্যে কি থাকবে আমার? ন্যাভবারের মধ্যে এইখানে যেরকম আছে যে একটা লোগো, একটা হেডিং, এটাকে বাদ দাও, এটা রিপ্লে বাটন, আর একটা লিস্ট, রাইট? আমি চাইছি আপাতত এইগুলো একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনই বানাতে। জাস্ট আমার কাজটা কি হবে, যে যখন কেউ এখানে গো টু সাইট ক্লিক করবে, এই ওয়েবসাইটটা, মানে আমার এই নর্মাল পোর্টফোলিওতে কেউ যদি ক্লিক করে এই ন্যাভিগেশনে, ও যেন গো টু ওয়েবসাইটে করলে এই মেইন ওয়েবসাইটে চলে আসে। ওকে, এই মেইন ওয়েবসাইটে ও রিডিরেক্ট হয়ে যায়। তো আমার কি থাকবে, এখানে একটা লোগো থাকবে, বেঙ্গল কোডিং একাডেমি থাকবে, আর রাইটে আমার একটা গো টু ওয়েবসাইট বাটন থাকবে, রাইট? মানে আমার একটা থাকবে। এবার আমি বানাতে চাই এটাকে ফ্লেক্স, রাইট? তো আমার ন্যাভ বারের মধ্যে আমি কন্টেন্টটাকে কি করে লেআউট করব, রাইট, কি করে সাজাবো? তো আমার দুটো সেকশন, আমাকে কটা সেকশন বানাতে হবে তাহলে? একটা না দুটো না তিনটে না চারটে? দুটো অন্ত। রাইট। এবার সেকেন্ড প্রশ্ন, দুটো কেন বানাবো? আমার তো এখানে একটা লোগো আছে, একটা এখানে একটা টেক্সটও আছে, প্লাস আমি রাইটে একটা বাটন বানাচ্ছি, মানে আমার কন্টেন্টও তিনখানা, রাইট? একটা ইমেজ হবে, একটা ইনলাইন ইমেজ হবে, একটা স্প্যান হবে, আর আবার একটা ডান দিকে একটা স্প্যান হবে। বাট একটা আমি স্প্যান ইউজ করবো না, ওটাকে বাটন ইউজ করবো, কারণ কি সেমেন্টিক ট্যাগ আমি ইউজ করতে চাই। তো আমি বাটন ইউজ করব। তো আমার তো এলিমেন্ট তিনটে, বাট তুমি কেন বললে যে আমি দুটো আমাকে বানাতে হবে, দুটো সেকশন বানাতে হবে? ফার্স্টের ইমেজ আর বেঙ্গল কোডিং একাডেমি দুটো পাশাপাশি আছে, মানে একসাথে স্পেস ও রাইট, স্পেস। রাইট। এই তো শিখছো। আমরা এইটাকে, সবাই শোনো, এই পুরো জিনিসটাকে, লেফটের জিনিসটাকে একটা সেকশন ধরো। তা আমরা দুটো ডিভ কন্টেনার বানাবো মেইন ডিভের মধ্যে, মানে মেইন ন্যাভ বারটার মধ্যে আমরা দুটো কন্টেনার বানাবো। একটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে রাইট। ওকে, লেফটে আমরা রাখবো হচ্ছে এইটা, এই লোগোটা, আর তার সাথে এই টেক্সটটা। তো এটা হয়ে যাবে আমরা একটা এলিমেন্ট পুরো। তার মধ্যে দুটো থাকবে, একটা আইএমজি আর একটা স্প্যান, রাইট? সেটাও ফ্লেক্স আমরা করে দেবো। আর সেকেন্ড আমরা যেটা বানাবো সেটা হচ্ছে একটা বাটন। তো আমরা দুটো এলিমেন্ট থাকলো, একটা ন্যাভ বারের মধ্যে ফ্লেক্স করে দেবো। ফ্লেক্স করে দিলে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন করে দেবো, প্যাডিং এড করে দেবো, তাহলে আমার সেম টু সেম হয়ে যাবে। এবার বলো, আমি চাইছি আমার ওয়েবসাইটটাকে এরকমই ব্ল্যাক থিম রাখতে, কারণ কনসিস্টেন্ট রাখতে চাইছি, কারণ এই ওয়েবসাইটটা যখন এই সাইডে যাবে, যেন একটা কনসিস্টেন্স থাকে, কিন্তু দুটোই ব্ল্যাক থিম, রাইট? আমি নয় ন্যাভ বারটাকে ব্ল্যাক বানিয়ে দেবো, আমি বডির কি কালার দেবো যাতে ব্ল্যাকের সাথে মানায়? স্টাইলিং কনসেপ্টস, স্টাইলিং এর কেউ, ইউএক্স ডিজাইনিং কেউ কোনো সাজেশন দিতে চাও? নাহলে আমাকে গুগল বাবাকে জিজ্ঞেস করতে হবে ব্ল্যাকের সাথে আমি কি রং দেবো। গ্রে কালার। সন্দীপ? হ্যাঁ বলো জয়দীপ। গ্রে। গ্রে, ব্ল্যাক প্লাস গ্রে, দেখি, ব্ল্যাক অ্যান্ড গ্রে কম্বিনেশন, জানি না এবার আসবে কিনা। উম এই ব্ল্যাক আর গ্রেটা কি মানাবে একসাথে? মানে মানাবে হয়তো, বাট এইটার সাথে কনসিস্টেন্ট থাকবে না। আমি চাইছি এটা ব্ল্যাক দিয়ে এটা একটুখানি হালকা ব্ল্যাক কালার দিতে, বা একটুখানি এরকম ব্লুইশ একটা জিনিস দিতে, রাইট? আর কিরকম মানাবে বলো? উম যদি ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্লু দিই, ব্ল্যাক অ্যান্ড ডার্ক ব্লু, ডার্ক ব্লু, এই দুটো তাও মানাতে পারে বলো? এইটা আর এইটা যদি দিই, এই কালার কোডটা চলেই গেল। হুম, এইটা তাও মানাতে পারে, রাইট? কালার সবসময় হালকা রাখার চেষ্টা করবে, ওকে? মানে কেউ একদম ব্ল্যাক দিয়ে দিয়ে তারপর একদম হোয়াইট দিয়ে দিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন ওরকম করবে না আবার, ওকে? বা এইটাও দেখো, এটাও খুব ডার্ক লাগছে, এই দুটো যদি কালার কম্বিনেশন দিই তাহলে খুব ডার্ক লাগবে। আমি যদি
ব্ল্যাক দিয়ে আর তার সাথে একদম মানে ব্ল্যাকেরই একটা মানে লো দিই, মানে একটা কি বলবো মানে পিচ ব্ল্যাক না দিয়ে একটুখানি হালকা ব্লু ব্ল্যাক দিই, তাহলে মানাবে। আমি একটা ইউজ করেছিলাম, আমি ওটাই ইউজ করছি এখানে নাগেটে, যেটা আমি ব্যাকগ্রাউন্ড কালারে স্টোর করালাম। এই কালার কোডটা, এই কালার কোডটা কিরকম, তোমরা কালার কোড সিলেক্টও করতে পারো জানো RGB দিয়ে। তোমরা যখন এখানে হোভার করবে না, দেখবে তোমার এটা খুলে যাবে। তুমি এখানে যখন খুলে যাবে না, তুমি এখানে চেঞ্জও করতে পারবে, এটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমি এই কালার কোডটাই নিচ্ছি আমার বেস ব্যাকগ্রাউন্ড হিসাবে, আর আমি ন্যাভ বারে কালার নিচ্ছি ব্ল্যাক। ওকে, তো বানাতে শুরু করি চলো। আমাকে আর একটা আর বলো, আমাকে নেক্সট স্টেপ কি, আমার যদি স্টাইলিং করতে আমাকে কি করতে হবে? আমি SCSS এ করছি, রাইট? এটা যেন মাথায় থাকে। তো আমি কি করব স্টাইলিং ফাইল ক্রিয়েট করার জন্য? সন্দীপ বলো। দ্য লিঙ্ক ট্যাগ ইউজ করে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে লিঙ্ক ট্যাগ তো SCSS। আমি ইউজ করবো ওটাকে ইম্পোর্ট করার জন্য, আগে তো বানাতে হবে। আগে তো একটা CSS ফাইল বানাতে হবে। আমি স্টাইল ডট CSS তো ইউজ করবো না, আমি যেহেতু পোর্টফোলিও ডট HTML ইউজ করছি, আমি একটা স্পেসিফিক ওরই নামে একটা ফাইল বানাবো। পোর্টফোলিও ডট, পোর্টফোলিও ডট কি হবে বলো নন্দন? নন্দন কুমার বলো, পোর্টফোলিও ডট কি হবে? নন্দন বলতে ইচ্ছুক নয়, কে বলতে ইচ্ছুক সে বলো। নন্দন, তুমি কি ক্লাসে নেই? নন্দন, এই মাইক্রোফোন কিছু অসুবিধা আছে মাইক্রোফোন অন করতে? দেখো, আমরা যদি কথা না বলি, আমরা যদি ইন্টারাক্ট না করি, তাহলে কিন্তু আমরা শিখতে পারবো না। সত্যি কথা হচ্ছে এটা। যারা ইন্টারাক্ট করছো তারা শিখতে পারবে। তোমার যাবতীয় যা ডাউট আছে সেগুলো তোমাকে জিজ্ঞাসা করতে হবে, মানে নো ম্যাটার হাউ সিলি ইট ইজ। আমি সবাইকেই এটা বলছি যে আম, চেষ্টা করো দেখো, আমি তো বলতে পারি না যে মাইক্রোফোন অন করতেই হবে, কিন্তু আমি বলছি চেষ্টা করো মাইক্রোফোন অন করার, মানে অ্যাট দ্য বেস্ট দ্যাট ইউ ক্যান মাইক্রোফোন অন করার চেষ্টা করো ক্লাসে একটু ইন্টারাক্ট করার। ক্লাস খুবই মানে ব্লান্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। যদি কোনো জায়গায় তোমরা বুঝতে না পারো, সেই জায়গাটা আমাদেরকে বলো, আমরা সেটা আরেকবার রিপিট করতে পারি, দুবার তিনবার রিপিট করতে পারি, বা অন্য কোনো টেকনিকে বোঝাতে পারি, বা আমি ক্লাসটা নিতে পারি। সেই ক্ষেত্রে হয়তো সেই টপিকটা আমি নিলাম, হয়তো তোমরা অন্য কারোর কাছ থেকে এক্সপেক্ট করছো। আহ, আম, কি ইস্যু হচ্ছে আমি যদি না বুঝতে পারি, কিভাবে আমি কন্ডাক্ট করব? কি ইস্যু নন্দন, মাইক্রোফোন অন করতে কি ইস্যু হচ্ছে? তুমি তুমি চ্যাটেই লেখো, কোনো অসুবিধা নেই। রাজকৃষ্ণ, হ্যাঁ স্যার। রাজকৃষ্ণ মাইক্রোফোন অন করেছো, তোমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যালো। রাজকৃষ্ণ, ক্লাসে ইন্টারাকশন করছো না কেন? মানে আমি জাস্ট জিজ্ঞাসা করছি, আমি অন্য কিছু না, জাস্ট জিজ্ঞাসা করছি যে কি প্রবলেম হচ্ছে ইন্টারাকশন করতে। আমাদের খুব বোরিং লাগছে কি ক্লাস? না স্যার, তোমরা বুঝতে পারছি। ওকে না, বুঝতে পারলে তুমি ইন্টারাক্ট করো না, বুঝতে পারলে তো ইন্টারাক্ট করবে, বুঝতে পারলে তো ইন্টারাক্ট করবে। ক্লাসে ইন্টারাক্ট করতে হবে, মানে আমি কিভাবে বলবো তোমাদেরকে, আমি বুঝতে পারছি না। ক্লাসে ইন্টারাক্ট করতে হবে টিম। ওকে স্যার। ওকে, একটু ইন্টারেক্ট করো, দেখো শিখতেও মজা লাগবে। আমাদের কিন্তু ইন্টারেস্ট এই জিনিস, দেখো কম্পিউটার সায়েন্স তো এমনিতে কি বলবো, মানে এই জিনিসগুলো তো এমনিতে খুবই মানে বোরিং কাইন্ড অফ না। তুমি যদি এটাকে ইন্টারেস্টিং না করার চেষ্টা করো, তাহলে তো এই জিনিসটা ইন্টারেস্টিং হবে না। কি বলো না, আমরা কি লিখি? আমরা জেনারেলি কয়েক লাইন মানে টেক্সট লিখি, তাই না? এবার কিছু লাইন টেক্সট যার মধ্যে কোনো মানে নেই, কোনো মিনিং নেই, মানে যদি কোনো নোভাইস দেখে, সে বলবে যে এগুলোর তো কোনো মানেই নেই। আমরা সেই লাইনস অফ মানে টেক্সটের মধ্যে কিছু মানে খুঁজে বার করার চেষ্টা করছি, এবং সেই মানেটাকে দিয়ে কিছু একটা ডেভেলপ করার চেষ্টা করছি। দিস ইজ ভেরি বোরিং টাস্ক। কিন্তু তুমি যদি দেখো হাজার হাজার লাইন কোড লেখা, দিস ইজ ভেরি বোরিং টাস্ক। আমরা যদি এটাকে ইন্টারেস্টিং করার চেষ্টা না করি দুই তরফ থেকেই, ফ্রম আওয়ার সেন্ড অলসো অ্যান্ড ফ্রম ইউর সেন্ড অলসো, তাহলে কিন্তু মানে ভালো লাগবে না আমাদের ক্লাস করতে, আর আমরা মানে সেরকম ভাবে শিখতে পারবো না।
তো আমি জাস্ট রিকোয়েস্টই করতে পারি, আমি এত আর তো কিছু করতে পারি না, আমি জাস্ট রিকোয়েস্টই করছি তোমাদের কাছে যে সুদীপ্ত, সন্দীপ যারা রেগুলার ক্লাস করছো, জয়দীপ, সোহাগ আজকে জয়েন করেনি, সোহাগ ক্লাস করে, রাজকৃষ্ণ নন্দন, তোমরা ইন্টারাক্ট করো। তোমাদের যা যাবতীয় কোশ্চেন, ক্লাসের মধ্যে এনার্জিটাই মেন, ক্লাসের এনার্জিটাই হচ্ছে ক্লাসের মেন, ঠিক আছে? গৌরব চেষ্টা করছে, কন্টিনিউয়াসলি কোশ্চেন জিজ্ঞাসা করে যাচ্ছে, কোনো উত্তর পাচ্ছে না। এর দুটো কারণ হতে পারে, তোমাদের ভালো লাগছে না, বোরিং লাগছে, তোমরা কিচ্ছু বুঝতে পারছো না, অথবা আমরা হয়তো বোঝাতে পারছি না। এর দুটোর মধ্যে একটা, যেটাই হোক না কেন, তোমরা সেটা কমিউনিকেট করো, জানাও আমাদেরকে। কি সুদীপ্ত, ঠিক আছে? আমি ঠিক বলছি তো? হ্যাঁ স্যার। থেকে হ্যাঁ স্যার, হ্যাঁ। ওকে, একটু এনার্জি এনার্জি দিয়ে যদি আমরা পড়ি না, তাহলে ভালো লাগবে আমাদের পড়তে, না হলে ভালো লাগবে না। ওকে, লেটস কন্টিনিউ কন্টিনিউ। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের জিজ্ঞেস করছি বাচ্চাদের মতো, এগুলো বাচ্চাদের মতনই লাগছে, বাট এটাই একটা ওয়ে আউট তোমাদের থেকে কথা বার করানোর, ঠিক আছে? তো একটুখানি আমাকে হেল্প করো, একটু বোকা বোকা লাগলেও হেল্প করো, রাইট? তো একজন বললো সিএসএস, এই দেখো জিনিসটা বোকা বোকা লেগেছিল, যে আমি একটা স্টাইলিং এর ফাইল লিখছি, অবভিয়াসলি সিএসএস লিখবে, বাট না, আমি তোমাদের প্রথমেই বললাম আমি এসসিএসএস ইউজ করতে চাইছি, রাইট? তো কি করে সিএসএস হয়? আমাদের কি হবে এটা, আমাদের হবে এসসিএসএস, কারণ আমি ইউজ করতে চাই এসসিএসএস। এই এসসিএসএসটাকে তো পরে আমরা ম্যাপ করবো না সিএসএস এ, আমি কি বলেছিলাম, আমি এসসিএসএস ফাইল ক্রিয়েট করে ওয়াচ স্যাস করলে এটা একটা সিএসএস আর সিএসএস ম্যাপ ফাইল এমনি ক্রিয়েট করে দেবে আমাদের, রাইট? আমি এটা করব এসসিএসএস, তো আমার দুটো ফাইল তৈরি হয়ে গেল, একটা এইচটিএমএল আর একটা এসসিএসএস। বাট এখানে এইচটিএমএল কিন্তু এসসিএসএস আমি যদি এখানে জাস্ট নর্মাল ইমপ্লিমেন্টও করে দিই না, ও কিন্তু বুঝবে না, রাইট? আমাকে ইউজ করতে হবে ওয়াচ স্যাস করে, যেখানে আমি করব, দেখো একটা সিএসএস ফাইল আর একটা সিএসএস ম্যাপ ফাইল তৈরি করে দিল, এই সিএসএস ফাইলটা আমরা ইউজ করব। আর যখনই আমরা এখানে এই যে দেখো ওয়াচিং দেখাচ্ছে, নিচে দেখতে পাচ্ছ ওয়াচিং, হ্যাঁ স্যার। এই যে ওয়াচিং দেখাচ্ছে, তার মানে যখনই আমি এখানে চেঞ্জ করছি না, ও ম্যাপ করে আমার এই যে পোর্টফোলিওটা সিএসএস এ ওই চেঞ্জেসটা নিয়ে আসছে, যাতে আমরা ওই সিএসটাকে ইউজ করতে পারি, রাইট? আমি জাস্ট লিঙ্ক করে দিই, এখানে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি, নিচে না লিখে, আর পোর্টফোলিও ডট এইচটিএমএল এ যাচ্ছি, এখানে লিঙ্ক, লিঙ্ক আমি কি করছি, লিঙ্ক আমি করব পোর্টফোলিও ডট সিএসএস, ওকে, পোর্টফোলিও ডট সিএসএস। ভিএস কোডের সুবিধা হচ্ছে সবকিছু অটোমেটিক দিয়ে দেয়। সেকেন্ড আমরা আরেকটা ইউজ করবো হচ্ছে প্রিটিয়ার, যাতে আমার ইন্ডেন্টেশন গুলো ঠিক থাকে, রাইট? এটা আমার স্টাইলিং ইমপ্লিমেন্ট করা হয়ে গেল, আমি জাস্ট একবার চেক করে নিচ্ছি স্টাইলিং কাজ করছে কিনা। আমি মেনের এইখানে করবো না, কিন্তু আমার সিএসএস এ কিন্তু কিচ্ছু করবো না, রাইট? আমরা কিন্তু এসসিএসএস করবো যা করার। আমি দেখো এখানে যেই মেন করবো, মেন, স্যার বলছি সিএসএস ম্যাপ বলো বলো, এই তোমার কথা আসছে না গো, তুমি শুনতে পাচ্ছ দাদা? না না, শোনা যাচ্ছে না কথা। সুদীপ্ত বলো, একটু ইন্টারনেট কানেকশনটা দেখো, দেখে বলো। হ্যালো হ্যালো। হ্যাঁ, এবার হ্যাঁ বলো। এসসিএসএস থেকে সিএসএস ম্যাপটা কি করে আনলেন? এই যে আমি আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে, সব ডিলিট করে দিচ্ছি, যাতে তোমার মনেই না হয় যে আমি করেছি কিছু নিজের থেকে। এই যে এটা, এই যে যখনই আমি ওয়াচ স্যাস করব না, এখানে দেখো শুধু একটা এসসিএসএস ফাইল আছে, যেই নিয়ে আমি এখানে ওয়াচ স্যাস করব, ও নিজের থেকে আমাকে একটা সিএসএস আর সিএসএস ম্যাপ ফাইল তৈরি করে দেবে। আর এটা এইভাবেই তৈরি করবে ও, যে যতক্ষণ ওয়াচিং আছে, আমি যখনই এসসিএসএস এ কিছু চেঞ্জ করব, ওটা অটোমেটিক সিএসএস এ ইমপ্লিমেন্ট হয়ে যাবে। মানে আমি যদি এখানে মেন আর ব্যাকগ্রাউন্ড কালার রেড দিই জাস্ট বোঝানোর জন্য, আর সেভ করি, সিএসএস এও এই সেম জিনিসটা তৈরি হয়ে যাবে, ওকে? বাট আমি যদি এখানে মেনের নিচে একটা এরকম ডিভ দিই, ডিভ ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ধরো জাস্ট জাস্ট ফর এক্সাম্পল, আমি এটা ইউজ করবো না, ব্লু, ব্লু, আমি এখানে নেস্টিং ইউজ করলাম, রাইট? এখানে নেস্টিং ইউজ করেছি, এমনি কেন হয়? হ্যাঁ স্যার। ব্লু ইউজ করেছি, রাইট? এটা নেস্টিং ইউজ করেছে, বাট মানে সিএসএস নেস্টিং সাপোর্ট করে না,
সিএসএস এ দেখো মেইন হলো, তারপর মেইনের পাশে ডিভ হয়ে এরকম হলো। ও কিন্তু এসসিএসএস এর নেস্টিংটাকে সিএসএস এর ভ্যালিড মানে মানে সিনট্যাক্সে কনভার্ট করে দিল। আমি নেস্টিং ইমপ্লিমেন্ট করতে পারলাম, আমার কোনো অসুবিধা হলো না। আর আমার ব্রাউজারও আমাকে এরর দেবে না, কারণ সিএসএস এ তো এরকমই আছে, ফ্ল্যাটেনই আছে, রাইট? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, আমি আবার দেখে নিই আমার সিএসএসটা কাজ করছে কিনা। ইসিএ কাজ কোনো করছে না, কারণ কোনো কন্টেন্টই নেই। যদি কন্টেন্ট নাও থাকে, আমি যদি এখানে 100% করে তাহলে কি আসবে? তাহলে ওখানে একটা কন্টেন্ট দিয়ে রেখি, পোর্টফোলিও ডট সিএসএস, পোর্টফোলিও ডট সিএসএস, বডি নেই, h1 নিয়ে দিই জাস্ট হাই। হ্যাঁ, কাজ করছে সিএসএস। ওকে, এবার মেনের মধ্যে প্রথমে আমি ডিজাইন করবো ন্যাভ বারটাকে। ওকে, তার আগে মেন ড্র করার আগে আমি আমার বডি আর এইচটিএমএল কে হাইট আর উইথ 100% দিয়ে দেবো, আর ইনশিওর করবো ও নিজস্ব কোনো ম্যাজিক মার্জিন বা প্যাডিং না ইউজ করে। তার জন্য আমি কি করবো, এইচটিএমএল, আমি যে দুটো দুটো জিনিসের একই সিএসএস ইউজ করতে চাই, রাইট? ধরো একটা ক্লাস আছে .c1 আর একটা আছে .c2, আমি যদি .c1 আর c2 এর একই স্টাইল ইউজ করতে চাই, তাহলে আমি কি করবো, .c1 কমা .c2 আর সিএসএস ইউজ করে নেবো। এই সিএসএসটা c1 এরও হবে, c2 এরও হবে সেম। পরে কি যদি c2 অন্য কোনো চেঞ্জ করতে চাই, আমি এখানে আরেকবার c2 দিয়ে দেবো, রাইট? তাহলে c1 c2 ধরো সব এক, শুধু ব্যাকগ্রাউন্ড কালারটা আলাদা। তাহলে আমি কি করব, এখানে সব এক দিয়ে দেবো, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা পরে গিয়ে চেঞ্জ করে দেবো c2 এর জন্য, রাইট? আমরা এবার করতে পারি। তাই আমি এখানে এখন এইচটিএমএল কমা বডি লিখছি, তাহলে এইচটিএমএল আর বডিতে দুটোতেই এটা ইমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, রাইট? এখানে আমি দেবো হচ্ছে উইথ 100%, হাইট 100%, মার্জিন 0, প্যাডিং 0। আমার বডির থেকে ডিপেন্ডেন্সিস চলে গেল। এবার এরপর আমি যাই কাজ করব, জাস্ট মেনে করব, ডট মেন, রাইট, উইথ 100%, হাইট 100%, বাট এখানে একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে এখন তো দেখলে কোনো কন্টেন্ট আসছে না যতক্ষণ না আমি ওটাকে ইয়ে করছি, আমার মানে আমি কোনো কন্টেন্ট ক্রিয়েট করছি না ততক্ষণ ব্যাকগ্রাউন্ড কালারও আসছে না। মানে কি, মানে যতগুলো কন্টেন্ট আসবে তত ওয়াইজ ও হাইট নেমে নিয়ে যায়, রাইট? আমি আগে থেকে করতে চাই মিনিমাম হাইট না 100 ভিএইচ থাকবে। ভিএইচটা কি, ভিএইচ হচ্ছে একটা ইউনিট ভিউ পোর্টের জন্য, মানে যতটা দেখা যাচ্ছে ততটা, রাইট? অনেক হয়, পার্সেন্টেজ হয়, পিক্সেল হয়, আরইএম হয়, রাইট? আমি ভিএইচ দিলাম কেন, ভার্টিক্যাল হাইট। ওকে, 100 ভার্টিক্যাল হাইট, এটা হয়ে যাবে আমার কন্টেন্ট এবার, রাইট? মেন। এবার আমি মেনের ব্যাকগ্রাউন্ড দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড জাস্ট আমার ওটা কপি করা আছে না, ওটা যেন কি ছিল, এই কালারটা। ওকে, বাট এই কালারটাকে আমি এভাবে দেবো, আমি তো এসসিএসএস ইউজ করছি। আমি এখানে ক্রিয়েট করে নেবো একটা ভ্যারিয়েবল, ডলার মেন ব্যাকগ্রাউন্ড, আর এখানে আমি দেবো হচ্ছে ডলার মেন ব্যাকগ্রাউন্ড। তাহলে কি আসবে, তাহলে আমার এটা চলে এলো, রাইট? এটা হয়ে গেল আমার বডি, এটা হয়ে গেল আমার বডিটা। এবার আমাকে স্টাইল করতে হবে আমার ন্যাভ বারটা। ওকে, এটা জাস্ট বডির আমি কালারটা দিয়ে দিলাম, এই কালারটা হবে। এই কালারটার সাথে আমি একটা ন্যাভ বারও আমাকে বানাতে হবে, রাইট? ন্যাভ বার কোথায় আছে, ন্যাভ বার আছে মেনের মধ্যেই। ওকে, ন্যাভ বার আগে আমি দেবো কিছু কন্টেন্ট, যেরকম আমি ডিসাইড করলাম আমি একটা লেফট সেকশন বানাবো, div ডট
লেফট। আর যেহেতু রাইটে শুধু একটাই আছে, রাইটে শুধু একটাই এলিমেন্ট থাকবে, একটা বাটন, আমি জাস্ট এখানে একটা বাটন দিয়ে দেবো। বাটন, বাটনের কি থাকবে? গো টু লিঙ্ক, গো টু মেন, ওকে, বা গো টু বিসিএ বা গো টু মেন, কোনটা ভালো হবে? গো টু মেনই দিচ্ছি, ওকে আপাতত গো টু মেন। লেফটের মধ্যে আমার কি থাকবে? একটা ইমেজ থাকবে, আইএমজি ট্যাগ, রাইট। অল্টারনেট আমি দিচ্ছি হচ্ছে বিসিএ, আর একটা স্প্যান থাকবে, যেটা কি থাকবে? বেঙ্গল কোডিং একাডেমি। ওকে, সবাই আমাকে সাপোর্ট করছো? এবার আমাকে বলো, আমার বিসিএ লোগো এসভি যেটা এখানে আছে, তো আমি ইমেজে কি করে ইউজ করব এটাকে? সন্দীপ বলো, আমি কি করে ইমেজের মধ্যে এবার এইটাকে আনবো? এই আমার যে এসভি যেটা আছে, আমি এখানে লোকালি সেভ করে রেখেছি, ওকে, এই যে এখানে সেভ করা আছে, এই সেম ডিরেক্টরির মধ্যে সেভ করা। রাইট ক্লিক করে কপি রিলেটিভ পাথ কপি করতে হবে। এত ঝামেলা কি করবো না, আমি জাস্ট যদি এখানে এরকম করে দিই, এই দেখো এখানে আমি এরকম করলাম, এই স্ল্যাশটা দিলাম, ও নিজের থেকে আমাকে বললো এই ডিরেক্টরি, দেখুন দাদা এই ডিরেক্টরির মধ্যে আমার কাছে এই মাল আছে, আপনি কোন মাল চান বলুন, ঠিক আছে, আচ্ছা, রাইট। তোমাকে না হলে কি করতে, এখানে গিয়ে কপি রিলেটিভ পার্ট এত কেন করবো? আমি জাস্ট, যেটা আমার সেম ডেটে থাকলো না, একটা ফোল্ডারের মধ্যে আছে, যেটা কিনা ধরো আমার একটা ফোল্ডারটা এখানে আছে না, টেস্ট বলে, এই যে টেস্টের মধ্যে আছে, আমাকে যে টেস্টের মধ্যে আবার করতে হবে, টেস্টের পরে আবার একটা দেবো, তাহলে টেস্টের মধ্যে যেগুলো হবে সেগুলো চলে যাবে, টেস্ট বিসিএ চলে এলো। টেস্ট বিসিএ এর মধ্যে আবার কি আমি যে চেক করতে হয় কি করবো, আবার একটা স্ল্যাশ দেবো, তাহলে টেস্ট বিসিএ এর মধ্যে যে ফাইলস গুলো আছে সেগুলো দেখিয়ে দেবে। তো মেন ডিরেক্টরিতে আপাতত আমার কাছে যদি দেখতে চাই কি কি ফাইল আছে এইগুলো আছে, তো আমি এখানে জাস্ট বিসিএ লোগোটা রেসিপি যেটা দিয়ে দেবো, রাইট। এটা হয়ে গেল আমার নেভারের কন্টেন্ট, রাইট, আমার এগুলোই থাকবে। দেখো বুম বাং চলে এসছে, রাইট। আমাকে এটা কি কি করে ঠিক করতে হবে? সিএসএস ইউজ করে আমি এখানে দেবো ন্যাভ, ন্যাভের আমি ব্যাকগ্রাউন্ড কালার দেবো একদম কালা, ব্ল্যাক, রাইট। ব্ল্যাক ইউজ করবে না, একটা কোড হয় ব্ল্যাকেরও একটা কোড হয়, ওটা ইউজ করবে। ওটা যখন ইউজ করবে এইখানে লিখে দেবে, ঠিক আছে, ব্ল্যাক বলে, ডলার ব্ল্যাক বলে সেভ করে দেবে। এখানে একটা হাইট দিয়ে আমি ওকে হাইট ধরো কত দিই, 50 পিক্সেল, ওকে। এটা আমি ডিসপ্লে কি করবো এটা বলো, ডিসপ্লে বলতে কি হবে এটার? ফ্লিপ স্যার, ফ্লেক্স হবে, হ্যাঁ, ফ্লেক্স। ফ্লিপ। ওকে, গুড, ডিসপ্লে ফ্লেক্স হবে। আর এটা আর কি হবে বলতো, এটা একটা পজিশনও হবে, পজিশনটা কি হবে? সুদীপ্ত, পজিশন কি হবে নেভবারের? বুঝতে পারছি না, স্যার। হ্যাঁ, কোনো কথা শোনা যাচ্ছে না। আর কেউ বলো তাহলে, নন্দন বলো পজিশন কি হবে? অ্যাবসলিউট হবে। না, পজিশন হবে ফিক্সড। ফিক্সড কেন হবে? কারণ এটা সবসময় উপরেই থাকবে, রাইট। পজিশন ফিক্স হবে, টপ হবে 0, রাইট। উইথ হবে 100%। আচ্ছা, ভি থেকে 100% না দিয়ে দেখি পুরোটা আসছে কিনা। আমি একটা একটা প্যাডিং হালকা করে দেবো, প্যাডিং 10 পিক্সেল। প্লাস আমি এখানে যে ইমেজটা ইউজ করেছি কিসের মধ্যে আছে ওটা? লেফট বলে একটা আমার ডিভ আছে, এই দেখো আমার এখানে একটা লেফট বলে ডিভ আছে, তার মধ্যে ইমেজ আছে, রাইট। তো লেফট, তার মধ্যে আইএমজি। আমি এটা হাইট দেব 30 পিক্সেল, আর ভি তো দেবো 30 পিক্সেল, ওকে। দেখি কিরকম দেখতে লাগছে।
দেখো আমি এখানে কিন্তু উইথ 100% দিইনি, তো এটা ওইটুকুই উইথ নিয়ে নিয়েছে। আমি এখানে তাহলে কি করে দেবো, উইথ 100%। মেনে মেনে আমি একটা প্রপার্টি অ্যাড করবো, আমি পুরোটাকে না একটা গ্রিড হিসেবে রাখতে চাই, রাইট? একটা গ্রিড হিসেবে রাখতে চাই, বা আমি এটাকে এরকম করতে পারি, দেখো এরকম করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, রাইট? আর এটাকে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে চাই। সবকটা এলিমেন্ট না তোমার একের পর এক আসতে থাকবে, রাইট? এবার কোয়েশ্চেন হচ্ছে, এই দুটো তো আমি এরকম চাই না, এটা তো লেফট সেকশন ছিল, আমি এটার একটা টেক্সটার একটা রং দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। লেফটের মধ্যে যে স্প্যানটা আছে, স্প্যানের আমি দিতে চাই কালার, দেখো হোয়াইটের হচ্ছে এফ এফ এফ, ঠিক আছে, আমি জানি, তোমরা দেখে নিও, মনে থাকবে কাজ করতে করতে। কালার হোয়াইট দিলাম, তারপর তোমার আমি এটার ফন্ট ওয়েটটা একটু বাড়িয়ে দেবো, ফন্ট ওয়েট, কারণ ওটাকে বোল্ড বানাতে চাই। ফন্ট ওয়েট 600 দিলাম, ওকে 600। ফন্ট সাইজ আমি দেবো ধরো 16 পিক্সেল, 16 পিক্সেল, ওকে। আর লিফটটাকে আমি বানাবো ফ্লেক্স, কারণ আমি এটার মধ্যে একটু গ্যাপ রাখতে চাই, রাইট? এইগুলো পাশাপাশি হবে, ডিসপ্লে ফ্লেক্স, আমি এদের মধ্যে গ্যাপ দিয়ে দেবো 10 পিক্সেল ধরো, ওকে। আর আমি কি করব, এবার দেখো একটা ইস্যু আসবে আমার, এই ইমেজটা আর ইমেজটার এই লেখাটা দেখো ওপর নিচ, এই ওপর নিচ করার সলিউশন আমি বলেছিলাম, কে বলতে পারবে? আমি জাস্ট জিজ্ঞেস করবো কে বলতে পারবে, নামও নেবো না, বলো কে বলতে পারবে, এটাকে কি করে ঠিক করবো? বলো, এটা তো জিজ্ঞেস করবে ইন্টারভিউতে, এরকম ওপর নিচ হয়ে গেল, এটা কি করে ঠিক করবো? ফ্লেক্স তো ইউজ করে নিয়েছি পাশাপাশি করার জন্য, এবার এই যে ওপর নিচ হয়ে গেল, এটা ওপরে এটা নিচে এটা আবার নিচে, এটাকে ঠিক করে করে করবো। লাইন আইটেম সেন্টার করতে হবে। গুড, গুড, কে বললো এটা? অ্যান্সারটা কে বললো? আমি বললাম। গুড, গুড, ভেরি গুড। লেফটে আমি যেইনি করে দেবো অ্যালাইন আইটেম সেন্টার, আর তার উপরেরটাতেও করে দেবো অ্যালাইন আইটেম সেন্টার, আমার সব কিছু একটা লাইনে চলে আসবে। ভেরি গুড, রাইট, হয়ে গেল। বাট সেকেন্ড জিনিস হচ্ছে, এইটা আর এইটা তো আমি পাশাপাশি যাই না, আমি চাই এইটা লেফট কর্নারে থাকুক আর এই গো টু মেনটা একদম রাইট কর্নারে থাকুক। তো সলিউশন কি? হোয়াট ইজ দ্য সলিউশন? তনিমেষ সারা বলবে, তনিমেষ অলরেডি বললো, নন্দন বলো। নন্দন তুমি চ্যাটেই বলতে পারো তোমার যদি ইচ্ছা হয়। তোমরা তো করেছো এইটা, তোমরা তো সেম জিনিস ইমপ্লিমেন্ট করেছো তোমাদের পোর্টফোলিওতে। ফ্লেক্স এন্ড তো করতে হবে, হ্যাঁ, ফ্লেক্স এন্ড। ফ্লেক্স এন্ড কেন? আমি তো এই দেখো, আমি এই চাইছি এই কন্টেন্টটা এইদিকে থাকুক, দুটো কন্টেন্ট আছে আমার, একজন প্রথমেই একজন বললো আমাকে, আমি তার কথা অনুযায়ী বললাম, আমাকে পরে ব্লেম করবে না, কিন্তু আমি তার কথা অনুযায়ী বলেছি যে আমার দুটো কন্টেন্ট আছে, একটা লেফটে থাকবে আর একটা একদম এক্সট্রিম রাইটে থাকবে, ওকে। তো এর মধ্যে আমাকে বলো তুমি যে কোনটা আমি কি করে এইটাকে লেফটে রাখবো, এটাকে রাইটে রাখবো। আরে বাবা, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন বলেছিলাম না, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, সেভ করে দিলাম, এটা লেফটে এটা রাইটে চলে এলো তো, বাট এটা একটু বেরিয়ে গেছে এখান থেকে, রাইট? আমি এটাকে কি করব, স্প্যান যেটা লেফটে, যে লেফট যে বাটনটা, বাটন মার্জিন রাইট 20 পিক্সেল যদি করে দিই, এটাকে চলে আসবে, চলে এলো, রাইট? তো এভাবে আমি
এইটাকে একদম লেফটে, এটা একদম রাইটে করতে পারি, যতটা স্পেস আছে তার মাঝখানে খেতে থাকবে। এবার দেখো যখন আমি ইনস্ট্রেট করবো যেইনি, এটা দেখো এদিকে আসতে থাকছে, কারণ কি যতটা স্পেস আসছে ততটা থেকে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো আমাকে ইনডিরেক্টলি এটাকে আর মোবাইল রেসপন্সিভও বানাতে হচ্ছে না, কারণ ওটা অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে মোবাইল রেসপন্সিভ। এবার দেখো এটা একটা বাটন আমি ইউজ করেছিলাম, রাইট? তো আমি তোমাদের বলেছিলাম যখনই আমরা একটা বাটন ইউজ করব বা আমরা যখন যখন ক্লিকেবল জিনিস ইউজ করব, আমরা দুটো প্রপার্টি মাস্ট ইউজ করব, যেটা না ইউজ করলে আমাদের ম্যানেজার আমাদের গালি দেবে। যদি প্রোডাক্ট বেসড কোম্পানি হয় গালি দেবেই দেবে, সার্ভিস বেসড আমি কোনো কমেন্ট করতে চাই না, ওদের কাজ চললেই হলো। বাট প্রোডাক্ট বেসড কোম্পানি গালি দেবেই দেবে। যে তুমি যদি একটা বাটন এরকম বানিয়ে দাও না, এই বাটনটাকে আমি একদম প্রফেশনাল বাটন বানাতে চাই। এটা হচ্ছে মানে HTML এর যাওয়া নিজস্ব বাটন। এটা একটা স্টাইলিংও আছে, এটা একটা হোভার স্টেটও আছে, দেখবে যদি ভালোভাবে দেখো, দেখতে পাচ্ছ এটা হোভার স্টেট, দেখতে পাচ্ছ এটা হোভার স্টেটও আছে এটা নিজস্ব। বাট আমি এটা চাই না, আমি চাই একদম প্রফেশনাল বাটন হবে দাদা। এই যে এরকম এরকম একটা বাটন হবে, রাইট? এরকম একটা বাটন হবে। কি স্টাইলিং ইউজ করবো আমি? বর্ডার রেডিয়াস ইউজ করো। আর বর্ডার রেডিয়াস গেল, ওকে বর্ডার রেডিয়াস, তোমরা যা যা বলে আমি তাই তাই করবো। ওকে, বর্ডার রেডিয়াস দেবো একটা। বর্ডার রেডিয়াস কত দেবো? 10 পিক্সেল দিয়ে দেখি কত হচ্ছে। ওকে, আর কি করব? কিন্তু এত এত হাইটটা ছোট লাগছে, কিছু করবো না এটার জন্য? এটা একদম প্যাডিং দিতে হবে, ভেতরে জায়গাটা একদম নেই, কি করবো এটার জন্য? প্যাডিং দিতে হবে। রাইট, গুড। জয়দীপ একাই শিখছো, বাকিরা কি করছে তাহলে? প্যাডিং দিলাম ধরো 10 পিক্সেল, গুড, ভালো দেখতে লাগছে এটা। ওকে, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, কি বলো, না সাদাই রাখি? হুম, সাদাই ভালো লাগছে, সাদাই থাক আপাতত। বাট আর আর কেউ বলো, আর কি করবো বাটনটাকে নিয়ে? এইভাবে গেলে আজকে শুধু ন্যাপবারই হবে, কিন্তু এভাবে যদি যাই কালকে মাউস তাহলে পুরো পয়েন্টার যেটা, কন্টেন্টটা বাকি থাকবে। বলো জয়দীপ। মাউস পয়েন্টারটা চেঞ্জ হবে বাটনের উপর নিয়ে গেলে। গুড, ভেরি গুড। আর আর কি হবে জয়দীপ, তুমিই বলো, বাকিরা তো কেউ রেসপন্স করছে না। হুভার এফেক্ট দেওয়া যায় কিনা। এই তো, গুড, পারফেক্ট। বাকিরা এক জয়দীপ একা সবকটা পয়েন্ট বললো, এমন এমন পয়েন্ট বললো আমি এক্সপেক্ট করেছিলাম মিস করবে, আমি তোমাদের কথা শোনাবো, ও আমাকে সেই কথা শোনার জায়গাটাও দিল না। আর বাকিরা একটা পয়েন্ট বললো না তোমরা, জাস্ট বর্ডার রেডিয়াস, সেটা তো বলতেই পারতে কেউ। বর্ডার রেডিয়াস দিতে হবে, প্যাডিং দিতে হবে, এগুলো তো বেসিক ছিল, এগুলো তো বলতেই পারতে। যারা যারা রেসপন্স দিচ্ছে তাদের নামগুলো কিন্তু আমার মনে থাকবে, ঠিক আছে? আমারও মনে থাকবে, দাদারও মনে থাকবে, পরে রেফারেন্স দেওয়ার সময় কিন্তু তোমাদের নামগুলি আমার মনে থাকবে, বাকিদের কিন্তু আমি চিনিও না যদি এরকম রেসপন্স করো তোমরা। চ্যাটে হোক ইয়েতে হোক যা হোক লিখে দেবে রেসপন্স, আমাদের তোমার নামগুলো মনে থেকে যায় তোমাদের। ওকে, তাহলে কি করবো? কার্সার, কার্সার দেবো পয়েন্টার, কার্সার পয়েন্টার দিলে পয়েন্টার হয়ে গেল। হোভার এফেক্ট দেওয়ার জন্য কি করবো? অ্যান্ড ইজ টু হোভার, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে করে দিলাম জাস্ট দেখানোর জন্য। ওকে, পরে ভালো এফেক্ট দিয়ে দিও। ওকে, এটা একটা নিজস্ব বর্ডার আছে, বর্ডারটাকে আমি চেঞ্জ করে দেবো, বর্ডার নান করে দেবো। ওকে, এটা হয়ে গেল আমার বাটন, এটা হয়ে গেল আমার ন্যাভ বার তৈরি হয়ে গেল। ওকে, আমার বেসিক ন্যাভ বার যেটা আমি চাইছিলাম জাস্ট দেখানোর জন্য তৈরি হয়ে গেল। এটা ঠিক এটার সাথে কনসিস্টেন্ট না হলেও এটা এটার সাথে দেখা যাচ্ছে। এবার আমি চাই গো টু মেনে ক্লিক করলে আমি এই ওয়েবসাইটে চলে যাব অটোমেটিক, ঠিক আছে? বেঙ্গল কোডিং একাডেমিতে চলে যাব, আমি লিঙ্কটা নিয়ে নিচ্ছি। ওকে, কি করে করবো? স্যার অ্যাঙ্কার ট্যাগ ইউজ করবো। অ্যাঙ্কার ট্যাগ ইউজ করবো, রাইট? অ্যাঙ্কার ট্যাগটা এখানে কি করে ইউজ করবো? বাটনের আগে লিখতে হবে। ওকে, স্যার বাটনটা অ্যাঙ্কার ট্যাগের মধ্যে থাকে। বাটনটাকে অ্যাঙ্কার ট্যাগের মধ্যে দিয়ে দেবো। ওকে, প্রবলেমটা বুঝতে পারছো? টার্গেট ইস্যু করতে হবে। গুড,
হয়ে গেল তৈরি nav bar, ফাংশনালও হয়ে গেল আমি যেটা করতে চাইছি, রাইট? এবার সাজেশনস, নেক্সট কন্টেন্টে কি দেবো আমি? নেক্সট ডে জাস্ট আপাতত আমি জাস্ট দেখানোর জন্য, যেহেতু সময়টা একটু কম, আমি চাইছি জাস্ট তিনটে এখানে ইউটিউব লিঙ্ক দিই পাশাপাশি, আর একটা লিখি যে ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি, রাইট? ওকে, আমি কন্টেন্টের মধ্যে একটা সেকশন বানাচ্ছি টিপ ডট ইন্ট্রো বলে। ইন্ট্রোর মধ্যে আমি একটা H1 লিখছি, ওয়েলকাম টু বেঙ্গল কোডিং একাডেমি। ওকে, তার নিচে আমি একটা ডিভ বানাচ্ছি যেটা আমি দেব কন্টেনার্স, কন্টেনার। ওকে, কন্টেনারের মধ্যে থাকবে আমার তিনটে ইউটিউব ভিডিও। ওকে, এখন যদি আমি দেখি ইন্ট্রোডাকশনটা কিরকম দেখতে লাগছে, ইন্ট্রোডাকশনটা এগোই না, কারণ ইন্ট্রোডাকশনে কোনো হাইট ফিট নেই, তাই ডিভ কন্টেন্ট বাটন ন্যাভ, কোথায় গেল এটা? এটা হলো তোমার ন্যাভ, তারপর হবে কন্টেন্ট, রাইট? কন্টেন্ট, ওকে, 100% যদি দিই, কোথায় আমার ইন্সপেক্টে যাই, মেনে যাই, কন্টেন্ট, আচ্ছা বুঝেছি কি হয়েছে, বুঝেছো তো? এই জায়গাটা, এটা তো ফিক্সড, রাইট? এটা তো ফিক্সড, তো এটার যে মানে এটা যে ফিক্সড, এটা তো মেন জায়গায় আর নেই। তো আমাকে আমার কন্টেন্টটার উপর একটু মার্জিন নিতে হবে, যাতে কিনা আমি আমার যে ন্যাভ বারটা তার থেকে আমি ওকে মানে সরাতে পারি, মানে যে জায়গাটা ন্যাভ বার নিচ্ছে ওকে আমি ওটা দিতে পারি। আমি যদি মার্জিনটা 100 পিক্সেল দিয়ে দিই, তার মানে এই যে এই জায়গাটা আমি ছেড়ে দিলাম ওর জন্য, এই জায়গাটা তো এই জায়গাটা তো ন্যাভ বারই নেবে, তার পরে কন্টেন্ট আসবে। আমি যদি ফ্লেক্সেই, মেনের ফ্লেক্সেই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দিই, তাহলে আমি কি, তাহলে এটা হরাইজন্টালি হয়ে গেল, রাইট? এটা করবো না কারণ কলাম ওয়াইজ আছে। ওকে, যদি এখানে মার্জিন অটো করি, এইসব ঝামেলা বাদ দিই, কন্টেন্টে সেই যাই, কন্টেন্টে কন্টেন্টে আমি যদি মার্জিন, মার্জিন টপ আমি 100 পিক্সেল রাখতে চাই, বাট বাকি ইয়েটাকে আমি ইয়ে করতে চাই। আমি এখানে কি করব দেখো, ইন্সপেক্টে গেলাম, ওকে, আমি রেসপন্সিভটা সরিয়ে দিলাম, এখানে গেলাম, এটা এরকম আছে, ওকে, সেভ করে নি, সেভ, এটা এরকম হয়ে গেল। ওকে, আমি এটাকে চাই মাঝখানে আনতে, কন্টেন্ট যেটা, কন্টেন্টের মার্জিন এটা। ওকে, কন্টেন্টের মার্জিন যদি এটা হয়, আমি 100 পিক্সেল অটো যদি করি, অটো মার্জিন টপটাকে সরিয়ে দিই, মার্জিন করে দিই, তাহলে আর এটাকে যদি অটো 100 পিক্সেল করি, অটো, আমি যদি না পারি তারপর তোমাদেরকেই জিজ্ঞেস করবো, কিন্তু রেডি থাকো। 100 পিক্সেল, ওকে, হয়ে গেছে। হলো কি এটা, এটা কি ঠিক হলো? আই ডোন্ট থিঙ্ক এটা ঠিক হলো। আমাকে কেউ বলো যে আমি এটাকে মাঝখানে কি করে আনবো, স্যার বলো। টেক্সট লাইন সেন্টার করে। ওকে, বুঝছি। কন্টেন্টের মধ্যে H1টাকে টেক্সট অ্যালাইন সেন্টার করব। ওকে, গুড 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 গুড। এটার আমি রংটাকে পাল্টাবো, কালার
রাইট, বাট ব্যাপারটা হচ্ছে এটা তো টেক্সটটা হয়ে গেল না, আমি যদি এরপরে কন্টেনারে কিছু দিই তাহলে কি এটা সেন্টার হবে? আই ডোন্ট থিঙ্ক এটা সেন্টার হবে, তাও তো দেখে নিচ্ছি। ওকে, আমি এর নিচে যাই তিনখানা ভিডিও আনতে, তিনখানা ভিডিও কি করে আনবো? ইউটিউবের আগের দিন দেখিয়েছিলাম। আইফ্রেম দিয়ে হুম, আইফ্রেম ইউজ করে। গুড। ইউটিউব গেলাম, বেঙ্গল কোডিং একাডেমি, এই ব্রাউজারে যাওয়ার ক্ষেত্রে ভিডিওস গেলাম। आपको VLOOKUP फॉर्मूला आता है? ওকে, বলো কি করে করবো? এখানে একটা আমি এমবেডেড দিয়ে শিখিয়েছিলাম, এখানে এমবেড এমবেড এমবেড, বলো কি করে করবো? দেখিয়েছিলাম তোমাদের এমবেড কি করে করবো এটাকে। আমরা আগে এমবেড ছিল তো এখানে। শেয়ার আইকনটা, শেয়ার যে টেলিগ্রাম অপশনটা চ্যানেল কোথায় কোথায় বলো? নেটওয়ার্কিংটা ওই লাইক শেয়ার, লাইক ডিসলাইক শেয়ার আছে না? দিস ইজ মাই আচ্ছা, ম্যাক মেশিন। শেয়ারে গিয়ে এই ম্যাক মেশিনে হ্যাঁ, দুটো গেট এই যে এমবেড। এমবেড। ওকে, এমবেডেড আমি কপি করে নেবো, কপি করে কন্টেনারের মধ্যে দিয়ে দেবো আই ফ্রেম। ওকে, আই ফ্রেম গুলো আচ্ছা দেখছি আমি, বাট ওকে এখানে একটা আই ফ্রেম এলো। আমি আরো এই একই একই তিনবার দিচ্ছি, ঠিক আছে, জাস্ট ফর ডেমো পারপাস। একটা, দুটো, আর এখানে আরেকটা দিয়ে দেবো। ইন্ডেন্টেশন ঠিক করার জন্য কি করব? ফরম্যাট ডকুমেন্ট বিট পিটিএফ ফরম্যাট। এগুলো তিনটে, এরকম তো আমি চাই না, রাইট? ফার্স্ট অফ অল আমি দেখি আমি আদৌ এগুলোকে টার্গেট করতে পারি কিনা সিএসএস দিয়ে। এই সিএসএস এ যাবো আমি, কন্টেন্টের মধ্যে ইচ ওয়ান আছে, তার মধ্যে কন্টেনার আছে। কন্টেনারটাকে তো আমি প্রথম কথা ডিসপ্লে ফ্লেক্স বানাবো, ডিসপ্লে ফ্লেক্স। ওকে, গ্যাপ দেবো 10 পিক্সেল, লাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট দিতে হবে না, অ্যালাইন সেন্টার, গ্যাপ 10 পিক্সেল হয়ে গেল। এদের যে ইন্ডিভিজুয়াল আই ফ্রেম গুলো আমি উইথ দেবো 100 পিক্সেল, আর হাইট দেবো 100 পিক্সেল। এলো, বাট ওরকম ভাবে এলো না। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ওকে, হাইটগুলো যথেষ্ট বাড়াতে হবে, 400 400। ওকে, মোটামুটি তাও এলো, বাট আই থিঙ্ক হাইটটাকে যদি আমি 300 পিক্সেল করে দিই, উইথটা 400 পিক্সেল রাখি, ওকে এটা ডিসেন্ট লাগছে বল। আমি এদেরকে একটু বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল যদি দিয়ে দিই। বর্ডার রেডিয়াসে কাজ করছে না এদের এখানে। তা আমি এখান থেকে প্লে করি, এটা প্লে হয়ে যাবে। আর গ্যাপটাকে আমি একটু বাড়িয়ে দিই 20 পিক্সেল। ঠিকঠাক লাগছে না আর কিছু করবো বলো? এই ইন্টারসেকশনটা কি ঠিকঠাক লাগছে আমার, না আর কিছু করা উচিত? তোমরা 2 মিনিট ভাবো, আমি আসছি, মানে 1 মিনিট ওয়েট করে আমি আসছি। ততক্ষণ তোমরা ভাবো, 1 মিনিট জাস্ট আমি টাইম দেবো, তোমরা ভাবো এই সেকশনটা আর কি ইমপ্রুভমেন্ট করা যায়। ওকে।
বলো, ভাবলে কেউ? আর কোনো কি ইমপ্রুভমেন্ট দরকার আছে এখানে? বলো। মাউস পয়েন্টারটা স্যার চেঞ্জ করতে পারি? মাউস পয়েন্টার তো চেঞ্জ হয়েই থাকবে আই ফ্রেম যেহেতু। দেখি, ঠিক আছে, এটাকে ইন্সপেক্ট করে দেখি কি কি করা যায় এর মধ্যে। আই ফ্রেম, রাইট। আদৌ কি এটা আমি বর্ডার কালার দিতে পারবো কোনো? বর্ডার 1 পিক্সেল সলিড বর্ডার তো আমি দিতে পারবো। ঠিক লাগছে না? আগেরটাই ঠিক ছিল, এটা ঠিক লাগছে, দিয়ে দেখি। আই ফ্রেমে যদি বর্ডার 1 পিক্সেল সলিড, পরে আমরা কাস্টম কালার ইউজ করবো, এখন এগুলো। এবার কি আমি বর্ডার রেডিয়াস ইউজ করতে পারবো? বর্ডার রেডিয়াস 20 পিক্সেল, 20 পিক্সেল, 3 পিক্সেল করে দিই, বলো। পিক্সেল, ঠিক আছে। আগের থেকে ভালো লাগছে না আগেরটাই ভালো ছিল? যদি হোয়াইট করে দিই, না করে হ্যাশট্যাগ এসএসএস, ওকে, হোয়াইটটা বেশি ভালো লাগছে, রাইট। এটা হয়ে গেল, বাট আমি চাইছি এটার মধ্যে একটু গ্যাপ থাকুক, ওকে। তো H1 এর মধ্যে মার্জিন বটম 20 পিক্সেল করে দিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে। প্লাস আমি এই টেক্সটটা না, আমি যদি এরকম না দিই, এরকম দিই এটা, ও আমি এতে দিয়ে দিলাম না, ইমেজে দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আমি যদি H1 এরকম দিয়ে দিই, কোর্স দিয়ে দিই, ওকে। এটা হয়ে গেল আমার একটা ইন্ট্রো সেকশন, ওকে, ইন্ট্রোডাকশন সেকশন। এখানে আমার একটা স্যাম্পল হবে। এরপর আমি আবার H1 এর নিচে কি একটা ছোট ডেসক্রিপশন দেওয়া দরকার, যে উই প্রোভাইড, এরকম একটা উই প্রোভাইড সেকশন, যে উই প্রোভাইড মান স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্সেস এন্ড ফ্রিল্যান্সিং সার্ভিসেস, এরকম কি একটা দেওয়া দরকার? না এটাই ঠিক লাগছে, বলো? প্যারাগ্রাফ সন্দীপ, বলো কোনো সাজেশন। জয়দীপ কি বলছিলে বলো, সরি কাট করে দিলাম তোমাকে, বলো। প্যারাগ্রাফ ট্যাগ করে কিছু দেওয়া যেতে পারে অ্যাবাউট। ওকে, দিই তাহলে। কোথায় যেন আমাদের পোর্টফোলিও ডট এইচটিএমএল, রাইট? পোর্টফোলিও H1, তার নিচে আমি একটা প্যারাগ্রাফ ট্যাগ দেবো, লরেন দিয়ে দিচ্ছি, ঠিক আছে আপাতত। Just এবার এটাকে আমাকে করতে হবে স্টাইলিং, রাইট? আমি এখানে যাব কন্টেন্টে, পি কে ইউজ করবো আমরা। আমরা যদি পি কে ইউজ করো না, কন্টেন্টের মধ্যে যতগুলো পি আছে সবের মধ্যে কিন্তু চলে যাবে, জাস্ট বিকজ আমাকে এখানে একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে তাই আমি ইউজ করছি ওটাকে। বাট পরে আমরা যখন করব তখন আমরা কিন্তু ক্লাসেস দিয়ে ইউজ করবো, ক্লাসেস বা আইডি দিয়ে, রাইট? আমি এটাকে কালার দিয়ে দিচ্ছি হোয়াইট, টেক্সট অ্যালাইন দিয়ে দিচ্ছি সেন্টার, আর উইথ দিয়ে দিচ্ছি ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি, ম্যাক্স উইথ 300 পিক্সেল। বাট এটা হয়ে যাচ্ছে আমার ইয়েতে, লেফটে, রাইট? এটা যদি মার্জিন অটো করে তাহলে কি যাবে? মার্জিন অটো, ওকে, মার্জিন অটো। এটার মধ্যে একটু, এখন তাহলে আমি যখন এখানে দিয়ে দিয়েছি, এটা মার্জিন আমি কমিয়ে দিই একটু 30, আর এটা মার্জিন বটম 20 পিক্সেল, ওকে। আর এটা উইথটা একটু বাড়িয়ে দিই, 300 পিক্সেলের থেকে 500 পিক্সেল করে দিই, এটাকে একটু কমিয়ে দিই, এটাকে একটু বাড়িয়ে দিই,
ওকে ওকে, এটা আমাদের হয়ে গেল একটা ইন্ট্রোডাকশন সেকশন, ঠিক আছে। এখানে আমি লরেন দিয়েছি, বাট এখানে আমরা অন্য টেক্সট দিতে পারতাম জাস্ট বিকজ দেখানোর জন্য। আমাদের একটা আপাতত জাস্ট ইন্ডেক্স আর সিএসএস ইউজ করে আমরা একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানিয়ে দিলাম আমাদের, যেটা ইউজ করে আমরা একটা মানে ধরো এখানে স্ট্যাটিক ইউজারকে জাস্ট এখানে দেখাবো যে এটা আমাদের ইয়ে, এখানে আমাদের ব্রশার ফ্রশার ইউজ করতে পারি, এখানে আমাদের কোর্স কন্টেন্ট দিতে পারি, তারপর আমরা গো টু মেনে চলে যেতে পারি, যেটাকে মেইন ওয়েবসাইট। ওকে, আমরা এটাকে ইজিলি ইউজ করতে পারি। এখানে আমাদের জাভাস্ক্রিপ্টও লাগলো না, আমাদের কিন্তু কিচ্ছু লাগলো না। কালকে আমরা এটাকে এক্সপ্যান্ড করব, রাইট? আমরা কালকে এখানে এক্সপ্যান্ড করে আমরা একটা কোর্স কন্টেন্ট জাস্ট অ্যাড করবো, একটা ফুটার অ্যাড করব। ওকে, আপাতত আমাদের মেইন ইন্ট্রো সেশনটা রেডি। আমরা 3টে ভিডিও ইমপ্লিমেন্ট করে দিয়েছি। কালকে আমি কি করব, তোমাদের ক্লাসে জয়েন করার আগে এই লরেমটাকে চেঞ্জ করে নর্মাল টেক্সট করে দেবো, আর এইটাকে আমরা 3খানা আলাদা আলাদা ইউটিউব লিঙ্ক দিয়ে দেবো এখানে। তারপরে আমরা পরের সেশনে অ্যাড স্টার্ট করবো। আমাদের একটা ন্যাভিগেশন বার তৈরি হয়ে গেছে। ওকে, আর একটা আমরা কাজ করে দিই, যেটা যাওয়ার আগে এইখানে দেখো মোবাইলে কিন্তু এটা ঘেটে যাচ্ছে, রাইট? তো মোবাইলে আমি চাই এই 3টে পরপর চলে আসুক। এটা দুটো অপশন আছে, রাইট? এক করতে পারি আমি এইখানে গিয়ে যেটা ফ্লেক্স দিয়েছিলাম এটাকে ফ্লেক্স র্যাপ করে দিতে পারি, ফ্লেক্স র্যাপ র্যাপ। ওকে, ফ্লেক্স র্যাপ র্যাপ করলে কি হবে, এটা নিজস্ব ওয়াইজ যতটা জায়গা লাগবে ও র্যাপ করে নেবো জিনিসকে, রাইট? বাট আমি যদি এটা না চাই, আমাকে তো হাইট ফিটটাও চেঞ্জ করতে হবে। আমি কি করব, কন্টেনারের নিচে @media, বলো @media লিখবো, তারপর কি মিডিয়া লিখবো কোয়ারি এখানে, ম্যাক্স উইথ কত লিখবো, 600। 500, আচ্ছা 600। ওকে, এখানে আমি লিখবো ডট কন্টেনার, তার মধ্যে আমার কি আছে, iframe iframe কি হচ্ছে iframe। প্রথমে এটা হাইট উইথটা চেঞ্জ করে দিই, হাইট 200 পিক্সেল দিই আর উইথ 200 পিক্সেল দিই। ওকে, কন্টেনার ডিসপ্লে ফ্লেক্স ডিরেকশন কলম করে দিই, তাহলে কি হবে আমার, দেখছি ম্যাক্স উইথ হলো না। ওকে, আমি কিছু ভুল করেছি। কি ভুল করেছি, মিডিয়া ম্যাক্স উইথ 600 কি ছিল, মিডিয়া মিডিয়া ম্যাক্স, আচ্ছা বলো কি ভুল করেছি, দেখে বলো তো কেউ কি ভুল করেছি। ইউনিট দেওয়া হয়নি 600 পিক্সেল। রাইট, 600 কি পিক্সেল। ওকে, 600 পিক্সেল জেনে দিলাম, যেটা আইফোন এসির জন্য দেখি, আইফোন এসির জন্য এটা এরকম হচ্ছে, রাইট? মানে বাকিগুলোকেও করতে হবে তার মানে। বাট আপাতত এই সেকশনটা আমাদের কিন্তু আমি আরেকটু বাড়াতেই পারি, 300, এটাকে 250 পিক্সেল করে দিই, 250 পিক্সেল করে দিলাম। আমার এগুলো কিন্তু যখন আমার মোবাইলে হবে এভাবে স্ক্রল হয়ে যাবে। ওকে, এটা হয়ে গেল আমার মেনটা, মানে আমার জাস্ট এইটা পুরোটা এখন মোবাইল রেসপন্সিভ হয়ে গেল। ওকে, পরে যখন আমি স্ক্রল করবো আমার এইগুলো এরকম, মানে যখন আমার ডেস্কটপ থাকবে তখন এরকম থাকবে, আর যখন মোবাইল থাকবে তখন এরকম হয়ে যাবে। তাহলে এইটাকে আমি আমার মোবাইল ইউজ করতে পারি। আমরা এইটা শেষ হওয়ার পর আমরা এটা দেখবো আমরা লোকাল হোস্ট থেকে কি করে আমরা মানে এই পোর্টটাকে এক্সপোজ করে আমি যখন লিঙ্কটা তোমাদের শেয়ার করবো তোমরাও সেম জিনিসটা তোমাদের মোবাইলে দেখতে পাবে। ওকে, তো আজকে আমরা ইন্টারসেকশনটা বানালাম, কাল আমরা বানাবো মেইন কন্টেন্ট আর ফুটার দিয়ে, কালকে আমরা HTML CSS শেষ করে কালকে আমরা মেইন যেটা ইন্টারেস্টিং জিনিস সেটা যাবো জাভাস্ক্রিপ্টে। ওকে, এবার বলো কার কি বুঝতে অসুবিধা হচ্ছে, কার কি সাজেশন এই আপাতত যা করলাম তাই নিয়ে, কার কি ডাউট আছে যা করলাম তাই নিয়ে, কি কি ইমপ্রুভমেন্ট দিতে চাও সেটা ব্যাপারে সব বলো।
এক একজন করে জিজ্ঞেস করবো। রাজকৃষ্ণ, কোনো হ্যাঁ ডাউট, স্যার। কোনো সাজেশন? স্যার আমি শুধু ওই মোবাইল রেসপন্সিভ যখন করছেন তখন স্যার নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা স্যার হোয়াইট থেকে যাচ্ছে, সেটা স্যার কি করব বুঝে। আচ্ছা, দেখি কি করা আছে। এটা হোয়াইট থেকে যাচ্ছে, রাইট? আমার আছে এটা মেনে, রাইট? মেনের হাইট 100% সরিয়ে দিলাম, হয়ে গেল। জাস্ট আমি মানে জাস্ট এগুলো কি বলতো, তুমি যখন করবে, তোমার যখন কোনো ইস্যু আসবে, তুমি জাস্ট এই ইন্সপেক্ট এলিমেন্টটা খুলে নেবে আর দেখবে কোন জিনিসটা চেঞ্জ করলে আমার ওটা চলে যাচ্ছে, রাইট? আমারটা ফিক্স হয়ে যাচ্ছে, তুমি এভাবেই ফিক্স করে নিতে পারবে। এগুলো যত তুমি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবে তত তোমার নলেজ বেশি বাড়বে। ওকে, ওকে স্যার। এবার আমি যখন ইন্সপেক্ট করবো, ঠিক হয়ে গেছে। ওকে, আর বলো হ্যাঁ কি স্যার। রাজকৃষ্ণ? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, আর বলো, আর কিছু, আর কোনো প্রশ্ন, আর কোনো ডাউট, আর কোনো সাজেশন? না স্যার। ওকে, রাজকৃষ্ণ হয়ে গেল। সন্দীপ? হ্যাঁ, বুঝতে পেরেছি। এগুলো এবার ইমপ্লিমেন্ট করতে হবে আমার পোর্টফোলিওতে। গুড, করবে, ঠিক আছে? করতে হ্যাঁ। শুরু করে দাও আজকে। যদি কোনো বিকেলে বেরানোর প্ল্যান না থাকে, বসে বসে করো। ওকে, টাইম পেলে। জয়দীপ, জয়দীপ ভালো রেসপন্সও দিয়েছো, ভালো ইন্টারেক্ট করেছো। ওকে, তো দাদা তোমার বলছিলেন কোনো সাজেশন আছে? এসসিএসএস ফাইলটা কি মানে ইউজ করতেই হবে সব প্রজেক্ট, নর্মাল সিএসএস আরে করা না, যায়? না, ব্যাপারটা হচ্ছে যে সিএসএস তো তুমি করতে পারবে। সিএসএস এ না, এই দেখো, এই এসসিএসএস টা যে আমি লিখেছি না এখানে পোর্টফোলিও, আমি কত নেট স্ট্রিম দিয়ে করে দিলাম, সিএসএস এর ফাইলটা কত বড় হয়ে গেছে দেখবে, এই দেখো। এটাই সিএসএস, এই সিএসএস লিখতে হলে এটাই লিখতে হতো, বাট এইভাবে লিখতে হতো, ফ্ল্যাট করে, বুঝলে? আচ্ছা। হ্যাঁ। তুমি সিএসএস ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস তুমি টেলউইন্ডো ইউজ করতে পারো, পরে আমরা শিখবো। ওভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার যেটা ইচ্ছে তুমি সেটা ইউজ করতে পারো, স্টাইলিংটা ঠিক থাকলেই হলো। ওকে, স্টাইলিংটা ঠিক থাকলেই হলো। ওকে জয়দীপ, আর কোনো প্রশ্ন জয়দীপ? হুম, হ্যাঁ, না না ডাউট নেই, ঠিক আছে। ওকে। নন্দন, চ্যাটে লিখে দাও কি ডাউট। সুদীপ্ত? স্যার সবে বুঝেছি, স্যার একটা কথা বলছি, এই গো টু হ্যাঁ, 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 মিনিট এর ওই একটু চ্যাটে লিখে দেবে। ও তোমার ডাউটটা, তোমার কথাটা কেটে কেটে আসছে, একটু চ্যাটে লিখে দাও জলদি, আমি পড়ে নিচ্ছি। ও কি বললো, কি শুনতে পারলে? ও কি জিজ্ঞেস করলো? না না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। তুমি একটু চ্যাটে লিখে দেবে সুদীপ্ত, না তোমাকে পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিও, আমি তোমাকে বলে দেবো। ওকে, হ্যাঁ স্যার লিখে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আর কারো কোনো ডাউট? আমি যাদের যদি ট্যাগস গুলো একটু ভুলে যাচ্ছি। ট্যাগস গুলো একটা কি করে বলো তো, তুমি এটা আহ নয় লিখে, ঠিক আছে, নয় তুমি লিখে, নয় তুমি একটা কোনো নোটপ্যাডে সেভ করে রাখবে চিট শিট বলে, ঠিক আছে? তুমি এখানে লিখবে HTML অল ট্যাগস বলে সার্চ করবে গুগলে, এবং সব দিয়ে দেবে, রাইট? সব দিয়ে দেবে। কোপাইলটে যাও না, জাস্ট নর্মাল এখানে গেলেও তোমাকে দিয়ে দেবে, আর সব ডেসক্রাইবে করে দেবে। তুমি একটা চিট শিট মেনটেন করবে। ওকে, ওই চিট শিটের মধ্যে তুমি সব ট্যাগ গুলো লিখে দেবে, আর তার প্রপার্টিস গুলো রেখে দেবে। এতগুলো দরকারও হয় না। যে ইম্পর্টেন্ট ট্যাগ গুলো, আমি তোমাদের যে ট্যাগ ইম্পর্টেন্ট ট্যাগ গুলো, এগুলো ওই পিডিএফ এও আছে, ওই একটাই পিডিএফ তোমরা রেফার করতে পারো, বাকিগুলো তোমরা নিজেদের নোটস রাখবে। ওকে, ওভাবে করে তোমরা একটা চিট শিট বানাতে পারো, যে এই ট্যাগের এই কাজ, এই প্রপার্টিস ইউজ করতে পারি, তাহলে তোমাদের মনে থাকবে আরো বেশি, কারণ যত লিখবে তত বেশি মনে থাকবে। ওকে, এরপর বলো, আর কার কি ডাউট? কারো যদি ডাউট না থাকে তাহলে আমি ক্লাস রেকর্ডিং বন্ধ করব, তারপর দাদাকে হ্যান্ড ওভার করে দেবো। আর কারোর কোনো ডাউট আছে বলো। ঠিক আছে, ঠিক আছে, শুধু তো আমি দেখে নিচ্ছি, কোনো ব্যাপার না। আমি তোমার সাথে কানেক্ট করছি একটু বাদে। ওকে।
আমি রেকর্ডিং বন্ধ করছি তাহলে।